সেই কোরআনের যুগ ও খোদা কেন যে আসে না ফিরিয়ে পেতে তার অধিকার এ জাতি মন খুলে হাসে না জালিমের জুলুমের আঘাতে ঝরে গেল কত শত তাজা প্রাণ রক্তের হোলি খেলা সমাজ বিনির্মাণ করতে সমাজ থেকে অন্যায় দূর করতে যুবকের প্রয়োজন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা শহীদ উসমান হাদির মতো যুবক প্রয়োজন যে রাজপথে দাঁড়িয়ে বলবে আজকের থেকে এই সমাজে যদি কেউ মানুষের উপর অত্যাচার করে চাঁদাবাজি করে আমি সংসদ সদস্য হয়ে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে এক একটা করে নাম বলে দিব আল্লাহু আকবার হযরত মাওলানা কারি মিরাজ মাহমুদী সাহেব ধর্মীয় আলোচক এশিয়া টিভি বাংলাদেশ বেতার ঢাকা আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আমাদেরকে এত সুন্দর পরিবেশ কোরআনের উন্মুক্ত বাগান দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কারাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه من لساني ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে পড়ুন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম আজআলতুম سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله سبيل الله
والله لا يهدي القوم الظالمين. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم. تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, ফিরিয়ে পেতার অধিকার
এ জাতি মন খুলে হাসে না। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? কোন সময় নিষ্ঠুর বুলেট এসে আপনার আমার সন্তানের মাথায় লাগবে, শহীদ হাদির মতো, উসমান হাদির মতো আপনার আমার সন্তান ঝরে পড়বে, এর কোনো গ্যারান্টি আছে? খোলাফায়ে রাশেদার সেই কোরআনের যুগ, ও খোদা কেন যে আসে না ফিরিয়ে পেতে তার অধিকার, এ জাতি মন খুলে হাসে না। জালিমের জুলুমের আঘাতে ঝরে গেল কত শত তাজা প্রাণ, রক্তের হোলি খেলা করেছে জালিম, এখনো তো দেখি নাই অবসান। নতুন করে আর জালেমের মুখ দেখতে এ জাতি চায় না। নতুন কোন জালিমের মুখ আমরা দেখতে চাই? খোলাফায়ে রাশেদার কোরআনের যুগ, ও খোদা কেন যে আসে না ফিরিয়ে পেতে তার অধিকার, এ জাতি মন খুলে হাসে না। আল্লাহুম্মা সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না? সোনালি দিনের সেই ওমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলেছে জালেমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আরো জোরে বলেন, তার নাম কি? আজ তোমাদের অভাবে মাজলুম জনপদ তিলে তিলে সয়েছে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। আজ এই সমাজ বিনির্মাণ করতে, সমাজ থেকে অন্যায় দূর করতে যুবকের প্রয়োজন। ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? শহীদ উসমান হাদির মতো যুবক প্রয়োজন, যে রাজপথে দাঁড়িয়ে বলবে আজকের থেকে এই সমাজে যদি কেউ মানুষের উপর অত্যাচার করে, চাঁদাবাজি করে, আমি সংসদ সদস্য হয়ে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে এক একটা করে নাম বলে দেব। আল্লাহু আকবার। আপনি কি মনে করেন একটা বুলেট এসে শহীদ উসমান হাদির মাথায় ঢুকে তার জীবনটা শেষ করে দিয়েছে, তার মানে আগামী সংসদে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না? আপনার কি তাই মনে হয়? বিশ্বাস করুন, আমার সোনার বাংলাদেশে যত রক্ত ঝরেছে ইনসাফের পক্ষে, প্রত্যেকটা রক্তের ফোঁটা জাতীয় সংসদে কথা বলবে। জোরে বলেন ঠিক কিনা? আগামী সংসদ এমন হবে, অসংখ্য 300 আসনের ভিতরে অন্তত 200 মানুষ যারা মানুষের প্রতিনিধিত্ব করতে গিয়ে ইনসাফের পক্ষেই কথা বলবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পশ্চিম পরানিয়াপাড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্বয় ৫ম পবিত্র তাফসীরুল কোরআন আল কারীমের আজকের এই প্রোগ্রামের স্বনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি জনাব আলহাজ আবুল হোসেন সাহেব, জনাব হাজী অলিউল্লাহ সাহেব, হাজী মোহাম্মদুল্লাহ সাহেব সহ
চতুর্থ অধিবেশনের সভাপতিত্ব করছেন জনাব মাওলানা হাজী সলিমুল্লাহ সাহেব। এক প্রোগ্রামের 4 জন সভাপতি। আল্লাহ 4 জনেরই হায়াতে তৈবা দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি বুঝতে পেরেছি যে এই এক এলাকায় যদি 4 জনই সভাপতির উপযুক্ত হয়, কারে বাদ দিয়ে কারে দেই? 4 জনকেই দিয়ে দেই, তাই না? আল্লাহ তাআলা সবার এই সুন্দর পরিবেশ আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আলোচনা করে ধন্য করেছেন হযরতুল আল্লাহ মাওলানা আমানুল্লাহ আমান সাহেব। আলোচনা করে ধন্য করেছেন মাওলানা নুরুল হক আরমানি সাহেব। আমার পূর্বে চমৎকার আপনাদের ভাষায় মাঝে মাঝে এত চমৎকার কথা বলছিলেন। আসলে উনি অনেক চমৎকার আলোচক, আমার প্রিয় ভাই। এই কুতুবদিয়া কক্সবাজারের প্রাণ পুরুষ, ইসলামী আন্দোলনের এক অতন্ত্র প্রহরী হযরতুল আল্লাহ মাওলানা মামুনুর রশিদ নুরি সাহেব। আল্লাহ তাআলা নুরি সাহেবের হায়াতে তৈবা দান করুন, জোরে বলেন আমিন। এছাড়াও নামনা হাজরাত উলামায়ে কিরাম এখানে বসে আছেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের, ভার্সিটি, কলেজ, স্কুল, মাদ্রাসার স্যারেরা, হুজুরেরা, যাদের ছাত্র হতে পারলে আমার মতো অধম নিজেকে ধন্য মনে করে, তাদের উপর সর্বাত্মক শ্রদ্ধা রেখে আমি আমার আলোচনা শুরু করছি। আল্লাহ তাআলা সকলের সম্মান হায়াতে তৈয়্যিবা দান করুন, জোরে বলেন আমিন। বিভিন্ন মিডিয়ার ইসলাম প্রচারক ভাইয়েরা, আল্লাহ তাআলা তাদের এই রাত জাগরণ করা, ইসলাম প্রচার করার স্বার্থে কিয়ামতের আদালতে আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিন, জোরে বলেন আমিন। আজকে যাদের উদ্দেশ্য করে আজকের এই প্রোগ্রাম, আমার চাতক পাখির মতো বসে থাকা নওজোয়ান ইসলামের পিপাসায় পিপাসিত দ্বীনি ভাইরা, পর্দানিশী, সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা, জাতির বিবেক, সাংবাদিক ভাইরা, প্রশাসনের বন্ধুগণ, বিভিন্ন দল পার্টির দায়িত্বশীল ভাইরা, সবাইরে বলা দরকার আছে না নাই? আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রামে, কোরআনের এই আয়োজনে আসতে পেরে, বসতে পেরে বেজার নাকি খুশি? অল্প নাকি বেশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আমরা সবসময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, কাজ কামে যাওয়ার সময়, স্ত্রীকে ধরে মারার সময়। স্ত্রীকে মারা যাবে? যে মারে ওটা ডাকাত। কি আল্লাহ নবী কোনদিন স্ত্রী মেরেছেন? স্ত্রী হচ্ছে জান্নাতের সাথী। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আপনাদের অ্যাক্টিভিটি দেখার জন্য কথাগুলো বলছি, কষ্ট হচ্ছে না তো? প্রিয় উপস্থিতি, অতঃপর দরুদ সালাম মানবতার মুক্তির মহান দিশারি, বঞ্চিত মানবতার নবী, উসওয়াতুন হাসানা, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস সমাজে, যেই সমাজের মানুষগুলো আল্লাহকে ভুলে আল্লাহর ঘরের ভিতরে ৩৬৭টি মূর্তি ঢুকিয়ে পূজা করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছা মতন মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়াদৌড়ি করত। আল্লাহর আইনের প্রতি তাদের শ্রদ্ধাশীলতা ছিল না। তৎকালীন সময় নেতা ছিলেন আবু জেহেল। বহিরাগত কোন বণিকেরা অর্থাৎ ব্যবসায়ীরা যদি মক্কায় ঢুকতে, ব্যবসা করার জন্য ঢুকতে যেত, আবু জাহেল বাধা হয়ে দাঁড়াতো, বলতো কেন তুমি ঢুকছো? বলছো আমি ব্যবসা করার জন্য ঢুকছি। বাড়ি কোথায়? ইয়াসরিব অর্থাৎ মদিনায়। আবু জাহেল বলতো তুমি কি জানো না এই মক্কার লিডারকে? আমি হচ্ছে লিডার। কি করতে হবে? বলছে এই মক্কায় যদি ব্যবসা করতে হয়, মক্কায় ব্যবসা করতে হলে আমারে ভাগ দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বিদেশি মানুষ ব্যবসা করতে আসলো আপনার কক্সবাজারে, মনে করেন আমার খুলনার মানুষ কক্সবাজার এলাকায় ব্যবসার জন্য আসলো, কত কষ্ট করে
প্রোডাক্ট নিয়ে আসলো, আপনি যাওয়ার সময় যদি বলেন আমার দেশে ব্যবসা করলি কেন, এর ভাগ দেওয়া লাগবে, এটা ন্যায় ইনসাফ নাকি অন্যায়? আসতে বললেন কেন? ন্যায় অন্যায়? তাহলে তৎকালীন সময়ে মক্কার লিডার ছিল আবু জেহেল। নেতা হওয়ার পরেও বলতো যে আমারে তোমার ভাগ দেওয়া লাগবে, অর্থাৎ চাঁদা দেওয়া লাগবে, চাঁদা যদি না দাও বের হয়ে যাও, মক্কায় ব্যবসা করতে দেব না। একটু পরে আরো একজন মুরব্বীর সাথে দেখা হলো, তিনি আর কেউ নন, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। কে? আল্লাহর নবীর আপন চাচা, নাম তার আবুল আহাব। হঠাৎ করে ওই ব্যবসায়ীর দেখা হয়েছে আবুল আহাবের সাথে। আবুল আহাব জিজ্ঞেস করছে, ও ভাই তুমি কি জন্য এসেছো? বলছে আমি এসেছি ব্যবসা করতে। বলছে ব্যবসা করলে আমারে তো তোমার ভাগ দেওয়া লাগবে, কারণ আমি এই মক্কা নগরীর ধর্মমন্ত্রী। রাসূলের চাচা, দেখেন চরিত্র কত নিকৃষ্ট হলে পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ধ্বংসের জন্য আয়াতে কারিমা সূরা নাযিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস ও 14 গোষ্ঠী ধ্বংস করবেন যিনি, তিনি কে? আল্লাহ। আর জোরে বলেন কে? এজন্য গোত্রীয় পরিচয় দিয়ে জান্নাতের আশা করা যাবে না। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন আল কারীমের সূরা আত-তাওবা, এজন্য আয়াতে কারিমার শানে নুজুল বলছি, প্রেক্ষাপট বলছি, কষ্ট হচ্ছে না তো? আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাব বলছে আমারও চাঁদা দেয়া লাগবে। বলছে নেতারে তো দিয়েছি। বলছে নেতারে দিলে হবে না, আমারে দেওয়া লাগবে। ও আর কি নেতা? আমি মুরব্বী নেতা। তৎকালীন সময়কে বলা হলো আইয়ামে জাহেলিয়াত। রাগ হচ্ছে নাকি আপনাদের? তৎকালীন সময়কে কি বলা হলো? আইয়ামে জাহেলিয়াত। এখানে আমার জামাত ইসলামের ভাইরা আছেন, বিএনপির ভাইরা আছেন, সাবেক আওয়ামী লীগের ভাইরা আছেন না নাই? এই কথা বলেন, আছেন না নাই? আমার আলোচনার কথাগুলো কেউ অন্যভাবে নিয়েন না। আমি আপনাদের সম্মুখে অনেক দূর থেকে এসেছি, চাতক পাখির মতো তাকিয়ে বসে আছেন। আপনার আমার সম্পর্ক জান্নাতি সম্পর্ক, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার সম্পর্ক দুনিয়ার কোনো স্বার্থে নয়। এখানে আমি জামাত ইসলামের ভোট বাড়ানোর জন্য আসিনি, বিএনপির ভোট বাড়ানোর জন্য আসিনি, আওয়ামী লীগের ভোট বাড়ানোর জন্য, জনপ্রিয়তা বাড়ানোর জন্য আসিনি। আমাকে আনা হয়েছে কিসের জন্য? আর জোরে বলেন কিসের জন্য? একদিন তো আমার হবে বিচার, পার পাবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, ফুলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো, তৈরি রেখো এ কোরআনী জীবন বিধান। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, জোরে বলেন ঠিক কিনা? মনে করেন পশ্চিম পরানিয়া নিবাসী আব্দুর রহমান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব ঘোষণা দিবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি আমি হতে পারি লাশ। ঠিক কিনা? আজরাইল এমন এক জীব, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ফেরেশতা, যাকে আপনি বলতে পারবেন না ভাই আজরাইল বিএনপি জামাত করতাম, সামনে নির্বাচন, আমি জামাত করি, সামনে আমি ক্ষমতায় আসতে পারি, আমি বিএনপি করি, আমাদের সম্ভাবনাই বেশি। এরকম কি আজরাইল শুনবে ভাই? আপনি যদি আজরাইলকে বলেন আমি ওয়ার্ড সভাপতি,
আমাকে একটু সময় দাও, সামনে আমি ওয়ার্ল্ডে থাকবো না, আমি চেয়ারম্যানিতে দাঁড়াবো, কাজ কি হয়? হবে? হবে না। তাহলে বুঝা যায় এই দলীয় নেতা কর্মী হয়ে আখেরাতে কোনো কাজ নাই। কাজ আছে যদি আপনি কোরআনের কর্মী হতে পারেন, ঠিক কিনা? এই কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আপনার আমার পরিচয় তুলে দিয়েছেন। وقال إنني من المسلمين। আরে আল্লাহু আকবার। এই তাকবীর শুনে গৌর গোবিন্দ মঞ্চ ছেড়ে পালিয়ে গিয়েছিল, ঠিক কিনা? মুসলমান, এটা আপনাদের ইমানের দায়িত্ব। আল্লাহ বলছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, যদি মুসলমানের বাচ্চা হও তাহলে তোকে তাকবীর পড়তে হবে। জোরে বলেন নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে হই ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের বীজ বুনে নাও প্রস্তুতি যুদ্ধের, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, যদি আমাদের ফাঁদে আটকাতে খোঁজো নানান উপায়, সোজা পথ ছেড়ে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়, যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি রসদের আমাদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থরথর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। গুম হয়ে গেছে ভাই, তবু পথে থাকি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে। গুম হয়ে গেছে ভাই, আর পথে থাকি বসে, শহীদ হাদি হয়ে আবারও ফিরে আসে, ঠিক কিনা? এক হাতে জীবন দিয়েছে প্রত্যেকটা মানুষ। এখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে হাদির মতো করে দাও। যারা বলেন ঠিক কিনা? নরপিচার সীমানের দর জানে না এই খবর, আমরা যে সেই উত্তর শুনি বিলাল সোমায়াত। মুমিনের কাছে ইমানের যে দাবি নেই কিছু আর, তবু স্লোগানে একটাই ধ্বনি তুলবো বারে বার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাকবীর শুনলে ইমান মুমিনের কি বাড়ে? ইমান বাড়ে। কি বাড়ে? আর শয়তানের কি বাড়ে? শয়তানের বাড়ে। বিশ্বাস করুন, আমি বাইরের একটা কথা বলছি না, সূরা আত-তাওবার শানে নুজুল বলছি। আল্লাহু আকবার বলেন। আমার যেন বললেন না এই গজল ছাড়া আর কিছু পারে না বক্তা, আসলে তা নয়। আমি যে সঙ্গীতটা গিয়েছি এটাও সূরা তাওবার শানে নুজুল। বুঝুন, ঠিক আছে তো? এই কথা বলেন, ঠিক আছে তো? যেহেতু আমি ছোটবেলায় শিল্পী ছিলাম, আল্লাহ তাআলা এই ইসলামী সঙ্গীত শিল্পী থেকেই আমাকে এখানে এনেছেন, আমি কি ওটাকে বাদ দেব? আরে বাদ দেব? কষ্ট হচ্ছে না তো আমার? যে কথা বলছিলাম, আমি পবিত্র কোরআন আল কারীমের সূরা আত-তাওবার 19-20 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের অন্তর্নিহিত বক্তব্য এতক্ষণ শোনালাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে 2 ধরনের সূরা দিয়েছেন। কয় ধরনের? যেহেতু আমি তাকিয়ে দেখছি অভিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে বসে আছেন, তাফসীর ভিত্তিক কথা বলতে হবে, ঠিক কিনা? সূরাটির নাম হচ্ছে তাওবা। সূরাটির নাম কি? তাওবা মানে অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া, আল্লাহর দরবারে দুনিয়ার সব স্বার্থ বাদ দিয়ে আল্লাহর কাছে ফিরে আসার নাম তাওবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, আমাদের জীবন যদি ঈমানের জীবন হয়, পরকালীন মুক্তি পেতে হয়, তাহলে তাওবার বিকল্প কোনো পথ আছে নাকি? তাওবা করতে হবে কার কাছে? আর জোরে বলেন কার কাছে? আপনার আমার একদিন বিচার হবে, আল্লাহ রাব্বুল আলামিন হবেন বিচারপতি, আর আমরা হব আসামি। ওই যে বলেছিলাম আপনার আমার নামটা মসজিদের মাইকে এলান হয়ে গিয়েছে। আপনি আমি যে দল করি না কেন, কোন দলের পরিচয় আর আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? বিএনপি আসলো, জামাত ইসলাম আসলো, সাবেক আওয়ামী লীগের নেতা কর্মীরাও আসলো, এক লাইনে দাঁড়িয়ে গেল। সাবেক আওয়ামী লীগের এলাকার নেতা যদি পাঁচ পিছনেও দাঁড়ায়, বিএনপি জামাতের ভাইরা ডাক দিবে, ভাই তুমি সামনে আসো। দেয় কি দেয় না? আমি একটা কথা বলতেছি না, যেগুলো টাটকা শয়তান মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, এরা পালিয়ে বেড়াবে। যারা মানুষের উপর অত্যাচার করেনি তাদের পালানোর দরকার নাই। যারা বলেন ঠিক কিনা?
রাগ করতেছেন না তো? জানাজা শুরু হয়ে গেল। জানাজার জন্য আপনার আমার খাটিয়াটা রেডি হয়ে দিয়েছে। আরে জানি না বাজারে কার জন্য সাদা কাপড় অপেক্ষা করছে ভাই। আল্লাহ না করুন আজকে রাত্রে যদি আপনার আমার মৃত্যু হয়, সকালে ফজরের আজানের পর পর আপনার আমার নাম ঘোষণা হয়ে যাবে। আপনার আমার দলীয় কোনো পরিচয় থাকবে না, আপনার আমার নাম হবে লাশ। ঠিক কিনা? আপনার আমাকে জানাইতে পড়ি সন্তানের কাঁদবে, ও বাবা কি বলে চলে গেলেন। স্ত্রী কাঁদবে, প্রাণের স্বামী যেও না যেও না। ভাই কাঁদবে, জোরের ভাই কি বলে চলে গেলে। এত কান্নাকাটির রোল আপনি কি আর উঠতে পারবেন নাকি? আপনাকে আমাকে নিয়ে কবরের কাছে গিয়ে একটা দোয়া পড়া হয়। কক্সবাজারে মনে হয় অন্য দোয়া এই জন্য বলি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি জামাত ইসলাম। রাগ করতেছেন না তো? এই দোয়া পড়েন নাকি? কেন? ওইটা তো ইসলামী দল, ইসলামের নাম দিয়ে দেয়, চলে এখানে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আওয়ামী লীগ। যেহেতু আমাকে বলা হয়েছে কোন রাজনৈতিক ওয়াজ করবেন না, আমি রাজনৈতিক ওয়াজ করছি না, ঠিক কিনা? কিন্তু কোরআন বলেছে যেটা আমাকে সেটা বলতেই হবে, ঠিক কিনা? কোরআনের কথা বক্তার ইচ্ছা মতন হতে পারে না, কোরআনের কথা শ্রোতাদের চাহিদা মতন হতে পারে না, কোরআনের কথা এক চুল পরিমাণ পালানো যাবে না, কোরআনের কথা এক চুল পরিমাণ কমানো যাবে না। অতএব কোরআনের কথা হবে কোরআনের মতো করে, জোরে বলেন ঠিক কিনা? আপনার আমার নামাজ রাখা হবে আল্লাহর কাছে একটা দোয়া পড়ে, হৃদয় নিংড়ানো দোয়া অনেকেই পড়েছেন। আরে আব্বাকে পিতাকে অনেকেই তো কবরে রেখেছেন। জনম দুঃখী মা, যেই মা 10 মাস 10 দিন ধরে পেটে রাখলো, আদো আদো কথা বলা শিখালো, 2 বছর দুধ খাওয়ালো, সেই মারেও তো অনেকেই কবরে রেখেছেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ঠিক কিনা? এখানে যারা পিতাকে কবরে রেখেছেন একটু বলুন তো দেখি, পৃথিবীতে যত ভার যত ওজন আছে, পিতার লাশের থেকে পৃথিবীতে কোন ওজন আছে নাকি? আরে সেই দৃশ্য আমি এখনো ভুলতে পারি না। আমার পিতা একজন আলেম ছিলেন। ও চাচা রাগ করতেছেন নাকি? ওই কানিস চাচা রাগ করতেছেন নাকি? আচ্ছা, পৃথিবীতে যত ভার আছে সব ওজন যদি এক করা হয়, পিতার লাশের ওজনের সাথে এক কোনদিন হবে নাকি? আরে নিজের পিতাকেই তো রাখলাম। বিসমিল্লাহি, সবাই বলুন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আব্বুরে তোমাকে রেখে যাচ্ছি বিসমিল্লাহ, আল্লাহর নামে। কার নামে? ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ও পিতা, তোমার একটা পরিচয় দুনিয়ার বুকে ছিল, তুমি রাসূলের দলের কর্মী হিসেবেই তোমাকে রেখে গেলাম। আপনারা বলুন তো দেখি, আমি একজন আলোচক, আমি কোরআনের একজন খাদেম হিসেবে বলছি, আমার পিতা আমাকে আলেম বানিয়েছে বড় কষ্টে। তার মানে আমার পিতা যদি ইসলাম বাদ দিয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাদ দিয়ে মানব রচিত আইনের পিছনে ছুটে বেড়ায়, আমি যত বড় আলেম হই না কেন, আলা মিল্লাতি রাসূলিল্লাহ বললে আমার পিতাকে আল্লাহ এবং তার রাসূল কবুল করবে নাকি? আরো জোরে বলেন, করবে। আরে কবরের ভিতরে রেখে বাঁশের আপনারা কি দেন? চাচাড়ি দেন, চাচাড়ি দেন। আমার এলাকায় বলা হয় বাঁশের চালনা। কি দেওয়া হয়? বাঁশের চালনি দিয়ে বুকের পরে মনকে মনে মাটি দিয়ে, আরে উপরে মাটি নিচে মাটি, ডাইনে মাটি বায়ে মাটি, পিছনে মাটি সামনে মাটি, 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো আবার ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আরে কঠিন হবে সেদিন তোমার না থাকিলে নেকি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কবর আমার আপন, কবর আমার ঘাটি, কাফন আমার আপন,
কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। এটা ঠিক কিনা? এজন্য এই নিয়তে যদি আপনি বসতে পারেন তাইলে আপনার ভালো লাগবে। দল মত ছেড়ে দিন। এই মুহূর্তে আপনি মনে করুন, আগামীকাল যদি আমার জানাজা হয়, ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের কর্মী না আমি রাসূলের দুশমন হয়ে এই মুহূর্তে কোরআনের ময়দানে বসে আছি। আপনার আমার সাথে কোনো শত্রুতা নাই। বিশ্বাস করুন, আপনার আমার সাথে আল্লাহ জান্নাতের সম্পর্ক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমকে সাজিয়েছেন দুই ধরনের সূরা দিয়ে। কয় ধরনের সূরা? একটা হচ্ছে মাক্কি সূরা আর একটা হচ্ছে মাদানী সূরা। একটু নতুন তথ্য দেই, কোরআন আল কারীমের ভিতরে দুই ধরনের সূরা আছে। ৮৬টি মাক্কি সূরা, ২৮টি মাদানী সূরা। গোটা ৮৬টি মাক্কি সূরার ভিতরে খুঁজে খুঁজে দেখবেন অভিজ্ঞ উলামায়ে কেরাম হাফেজে কোরআন আছেন, একটা জায়গায় মাক্কি সূরার ভিতরে আল্লাহ তাআলা ঈমানদার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে একটা ডাক দেন নাই। একটা ডাক দেন নাই। ৮৬টি সূরা, মাত্র ২৮টি সূরা মাদানী। আল্লাহর নবী যখন মক্কা নগরীতে কাফের মুশরিকদের নির্যাতন সইতে না পেরে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবী মদিনায় যাওয়ার পরে আউস এবং খাজরাজ গোত্রের ভিতর দ্বন্দ্ব ছিল। আজও দেখবেন আমার দেশে অনেক দ্বন্দ্ব আছে না নাই? দলের ভিতর গ্রুপিং, মারামারি, কাটাকাটি, মাথা ফাটাফাটি, কোন নেতা কারে মারবে নিজেই ওখানে উঠবে, এই মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। গোটা মদিনা নগরীটা ইয়াসরিব নামের অলক্ষণের দেশ নামে পরিচিত ছিল। আমার দেশ সোনার বাংলা বলি। ৫৪ বছর এই দেশ স্বাধীন হয়েছে। আপনারা বলতে পারবেন একদিন আমার দেশ বিনা খুনে জীবন যাপন করেছে? রাগ করতেছেন না তো? তার মানে হচ্ছে তৎকালীন সময়ের মদিনা আর আমার বাংলা খাপের খাপ, মুমতাজের বাপ। চলে গেলে বুঝবেন কোনটা আসল, কোনটা লাভ আর কোনটা লস। কষ্ট হচ্ছে না তো ভাই? আমার কথা বুঝতে কষ্ট হয় নাকি? আমার ফের একটা কথা বললে আরো বুঝবেন। আমার এই কক্সবাজারের পানিরে আপনারা কি বলেন? পানি কর। এই পানি নোয়াখালীতে গিয়ে কি হয়েছে? আর জোরে বলেন কি হয়েছে? হানি। কক্সবাজারের মানুষ মনে করে নোয়াখালীতে গিয়েছে। নোয়াখালীতে গিয়ে বলছে যে আমার একটু পানি দাও। তো পানি চেনে না, ও হানি চেনে। ওর খুব রাগ হয়েছে। হেঁটে গিয়ে এক কাঁচামালের দোকানে গিয়ে বলছে আমারে ১ কেজি হেহে দাও। কি দাও? হেহে দাও। দোকানদার বলছে যে দেখো আমিও কাঁচামালের ব্যবসা করি, আমার পিতাও কাঁচামালের ব্যবসা করতো, দোহাই লাগে আমি জীবনে কোনোদিন হেহে দেখিনি। কক্সবাজারের লোক বলছে মিয়া আমার আঞ্চলিকতা যদি শুরু করি বাংলাদেশ কেউ বুঝবে, এটা আমার বিশ্বাস হয় না। আমার কক্সবাজারের সুপেয় পানি তোর নোয়াখালীতে এসে হানি হয়েছে, তাহলে আমার কক্সবাজারের পেপে নোয়াখালীতে তো হে হওয়ার কথা। এজন্য আঞ্চলিকতার একটু বেশ কম আছে। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হয়? আরো জোরে বলেন কষ্ট হয়? থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। আল্লাহু আকবার। আল্লাহ এই চাতক পাখিগুলোকে কবুল করুন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে সূরাটির নাম কি? সূরাটির নাম কি? আমি কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 2 ধরনের সূরা, ৮৬টি বাক্কি সূরার ভিতরে একটা বার আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলেন না। আল্লাহর নবী বিশ্ব নবী চলে গেলেন মক্কা ছেড়ে মদিনায়। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে,
আসলো কোরআনের ছায়া তলে, খালিদ ওমর আলী আবু বকর, কোরআনের ঝান্ডা নিল যে তুলে। চিৎকার বেড়ে বলেন আল্লাহু আকবার। আল আমিন তুমি ছিলে যে সাদা, সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সেই নবীকে মক্কা ছাড়তে হলো, কোনো অপরাধ ছিল না। নবীর সাথীদেরকে মক্কা ছাড়তে হলো, কোনো অপরাধ ছিল না। অপরাধ একটাই, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষপাতিত্ব করা আর কোরআনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়া। কেউ বা হয়েছিলেন পঙ্গু এই কোরআনের দাওয়াত দেওয়ার অপরাধে, কেউ বা হয়েছিলেন অন্ধ, কেউ বা হারিয়েছিলেন হাত, আর কেউ বা হারিয়েছিলেন পা। বিনিময়ে উদিত হয়েছিল ইসলাম নামে এক কৃত্রিম সূর্য। আমরা এই কক্সবাজারের অন্তর্গত এলাকা থেকে বলতে চাই, আবার যদি গোটা পৃথিবীর মানুষ আল্লাহর কোরআন ধরে নেয়, আবার পৃথিবীর বুকে শান্তির সূর্য উঠবে। এটাও তেমন সত্য, ধরে বলেন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সব ভুলিব। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আমার দেশের পরিবেশ ভালো না খারাপ? ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া কোরআনের ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগেই তুমি সোনার মদিনা। সব ভুলিব জোরে, সব ভুলিব আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। জোরে বলেন মারহাবা। একেবারে এক টানে রাসূলকে মদিনায় নিয়ে গেলাম। কষ্ট হচ্ছে না তো? আমি যদি সাওয়ার পর্বতের গুহার কথা বলতে যাই অনেক সময় লাগবে। প্রিয় উপস্থিতি, আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে সূরা আত-তাওবা। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণের ভাইরা, দুই রকম সূরা নাযিল হলো। আল্লাহর নবী মদিনায় ঢুকে গেলেন। ঢুকে গিয়ে দেখেন, আহারে, ভেবেছিলাম এক দেশ থেকে পালিয়ে আর এক দেশে এসেছি, জায়গা পাবো কিনা, থাকতে দিবে কিনা। কিন্তু দেখা গেল মদিনাবাসী কয়েকদিন ধরে পথে বসে আছে। ওরা শুনেছে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতাড়িত হয়েছে দেশ থেকে, পালিয়ে এসেছে দেশ থেকে। তাহলে কি করা যায়? মুহাম্মাদের মতো শ্রেষ্ঠ একজন নেতা পেয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে আমরা মদিনা গড়ব। জোরে বলেন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে মায়েরা, আমার মা বোনেরা দাঁড়িয়ে আছে মদিনার পানে, মদিনার পথে, মক্কার পথে দাঁড়িয়ে আছে। কোন সময় আমার প্রাণের নবী আসবে? সন্তানেরা ট্যাঁ ট্যাঁ করে কান্নাকাটি করছে দুধের জ্বালায়, কিন্তু মা সন্তানকে দুধ দেয় না, হাতে খুরমা দিয়ে দাঁড়িয়ে আছে। আমার কয়েকদিনের নান খাওয়া নবী এবং তার সাথী আসলে তার মুখে আগে খাবার তুলবো, তারপরে আমার কলিজারে খাওয়াবো। আমার ভাই, এমন সময় আল্লাহর নবী, বিশ্ব নবী যখন মদিনায় প্রবেশ করলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী মদিনায় আসার পরে মদিনাবাসী বললেন, আহলান সাহলান, ও নবী আপনাকে ধন্যবাদ। আমরা সবাই আনন্দিত আপনার মতন নেতা পেয়ে। আপনাকে আমরা মদিনার প্রেসিডেন্ট বানাতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে, যদি কেউ নেতা হতে চান, দুনিয়ার কোন মানুষের গোলামি করবেন না, কাউকে আপনি আদর্শ মনে করবেন না। আপনি যদি উল্লেখযোগ্য কোন চরিত্রবান নেতা হতে চান, তাহলে আপনার আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাইলে দেখবেন আপনি কোন দল করবেন এটা আমি বলে দেব না, কিন্তু আপনি আল্লাহর নবীকে যদি আদর্শ মানতে পারেন,
তাহলে আপনার মতো চরিত্রবান, আপনার মতো জনপ্রিয় লিডার এই কক্সবাজারে আর খুঁজে পাওয়া যাবে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মদিনাবাসীকে ডাক দিলেন, ও মদিনাবাসী, তোমরা আমাকে মদিনার প্রেসিডেন্ট বানাতে চাও, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু একা নিজে বানিয়ে বানিয়ে সংবিধান তৈরি করতে পারবো না, সংসদ চালাতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে একটি গ্রন্থ দিয়েছেন, আমি জানতে চাই ও কক্সবাজারবাসী, সেই গ্রন্থের নাম কি? আর জোরে বলেন কি? আল্লাহ নবী, বিশ্ব নবী। ভাই রাজনীতি হচ্ছে না তো? হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমরা হুজুররা খুব বিপদে আছি, যদি আস্তে হাঁটে ভাবি যে জম্মের খাওয়া খাইছে, আর যদি জোরে হাঁটি বলে যে ওই দাওয়াত পাইছে। তারপরে কি কোরআনের কথা থেমে থাকবে? কষ্ট পাচ্ছেন না তো? আমি দেখেন কক্সবাজারবাসীর সাথে একটা আন্তরিকতা হয়ে গিয়েছে অলরেডি। এই মাসেই তো 14-15টা প্রোগ্রাম অলরেডি আমার করাই হয়ে গেল এক কক্সবাজারে, এই ডিসেম্বরের দিকে। আল্লাহ তাআলা এই কক্সবাজারবাসীকে কবুল করুন, জোরে বলেন আমিন। এই কক্সবাজার চট্টগ্রামে একজন মানুষের দোয়া আছে, তিনি 50টা বছর কোরআনের খাদেম হিসেবে কাজ করেছেন, তিনি জীবন দিয়েছেন কোরআনের জন্য। আল্লামা সাঈদী, তার মুখ থেকে শুনেছি যদি ইসলামের বিজয় আসে এই কক্সবাজার চট্টলা থেকে শুরু হবে, যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাই, আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, ও মদিনাবাসী, তোমরা যদি আমাকে প্রেসিডেন্ট বানাতে চাও, আমি সংবিধান চালাবো আল্লাহর দেয়া কোরআন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি খ্রিস্টানেরা ছিল, আমার এই কথাগুলো হিন্দুরা পর্যন্ত শুনছে, তাই না? হিন্দুরা শুনছে না? শুনছে না? শোনেন কথাগুলো। আল্লাহ নবী সেদিন যা বলেছিল আমিও আজকে তাই বলছি। কোনদিন যদি আল্লাহর কোরআন সংবিধান হিসেবে আমার সোনার ভূমি বাংলাদেশে আসে, আল্লাহর নবী বলেছিলেন, ও ইহুদিরা খ্রিস্টানেরা, আমার ইসলামী রাষ্ট্র তোমাদের পাহারা দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটুকু বলার কারণে মদিনায় একটা দুইটা অল্প সংখ্যক সূরা নাজিল হলো, মাদানী সূরা। এই মাদানী সূরার ভিতরে একবার নয়, দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন 133 বার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তোমাদেরকে বলছি। সুবহানাল্লাহ বলেন, আর যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কা মদিনার সূরার এই বিশ্লেষণে আমরা কি এখনো ঈমানদার হইছি নাকি? হইছি? এই কথা বলেন, হইছি? হইছি ভাই? কারণ হচ্ছে, শোনেন কথাগুলো কষ্ট নিয়ে বলছি। ভেবেছিলাম 5 তারিখের পরে আমার দেশ শান্তিতে থাকবে, কিন্তু কই, প্রতিদিনই তো খুনে পরে খুন হয়ে যাচ্ছে, জোড়া খুন হচ্ছে। আমার বিভাগ খুলনায় দিনের বেলা, যেখানে বিচার হয় আদালত চত্বরে, প্রকাশ্য দিবালোকে মানুষকে কুপিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে গেল। তার মানে বোঝা যায় মানব রচিত আইন দিয়ে এই পৃথিবীর বুকে শান্তি আসতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে হত্যার বিচার দিয়েছেন। বিশ্বাস করুন, আমার এই দেশের যত বড় ভালো বিচারপতি আসুক না কেন, হত্যার বিচার করে নিজে ইনসাফ প্রতিষ্ঠা করে নয়, তাকে আমার সরকার ব্রিটিশের তৈরি করা একটা আইন দিয়েছে। আর ডক্টর কামালের সংশোধনী আইন, এইটা দিয়ে একজন আল্লাহওয়ালা বিচারপতি বিচার করে। তার মানে হচ্ছে, আমার এলাকায়, আপনার এই কক্সবাজারে আগে যারা আওয়ামী লীগ করতেন, আওয়ামী লীগের লোক আওয়ামী লীগের সময় খুন হয়েছে কি হয় না? তার ভুক্তভোগী পরিবার এখানে থাকলেও থাকতে পারেন। কক্সবাজার আদালতে কতবার দৌড়িয়েছেন, বিশ্বাস করুন কিয়ামত পর্যন্ত দৌড়াবেন। অপরাধীরা বের হয়ে আপনার সামনে নাক ছিটকাবে, আপনার সামনে থেকে হেঁটে বেড়াবে, জামিন পেয়ে যাবে, সুবিচার পাবেন না। কিন্তু আল্লাহর কোরআন বলছে হত্যার বদলে হত্যা,
কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, ইসলামী রাষ্ট্রের কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে তাকে হত্যা করে দাও। কেউ যদি চুরি করে হাত কেটে দাও, জিনা করলে তার বিচার কোরআনে আছে না নাই? দেখেন, এই কোরআনের বিচার যদি একবার প্রয়োগ করা হয়, বিশ্বাস করুন, আপনি ভাববেন ওরে বাবা কি ব্যাপার, হাত কাটা বিধান, এটা কেমন ব্যাপার। আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলছি, শুনুন। এই কক্সবাজারে রাস্তার মাঝে মাঝে যে অবস্থা দেখি, অনেক এলাকায় প্রোগ্রাম করেছি, রাস্তা না ভেস্তা আল্লাহ ভালো জানে। দোয়া ইউনুস পড়তে থাকি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আশেপাশে সব সমুদ্র এলাকা, গাড়ি যদি একবার পাল্টি দেয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। রাস্তার যে বেহাল অবস্থা, তার মানে হচ্ছে চোরের হাতে রাস্তা পড়েছে। আমার দেশে কোটি কোটি টাকা বরাদ্দ হয়, কিন্তু কাজ কি সেই কোটি টাকার হয়? হয় না। একজন চোরকে ধরে, মনে করেন কক্সবাজারে বিচার শুরু হয়ে গেল, আল্লাহর কোরআন তার বিচার করছে। 150 কোটি টাকা, মাত্র 150 কোটি টাকা। শুনেছেন না আপনার আগে পরে? আমার এই বাড়ির একজন কর্মচারী সামান্য 100 কোটি টাকা মেরেছে, এই কোনো কথা হলো নাকি? নাউজুবিল্লাহ বললেন না? আমার দলের ভারত, একজন চোরকে যদি সকল মিডিয়াকে একত্রিত করে, সকল চ্যানেলকে একত্রিত করে যদি দেখানো হয়, আল্লাহর কোরআনের দণ্ডবিধি অনুযায়ী ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহর কোরআনের ভাষায়, আল্লাহর কোরআনের বিচারে তার হাত কেটে দেওয়া হলো। আগামীকাল কেউ কলা কচু পর্যন্ত চুরি করবে নাকি? আরো জোরে বলেন, করবে? তাহলে কি একজনের হাত কাটার বদলতে গোটা বাংলাদেশে শান্তি ফিরিয়ে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? একজন হত্যাকারীর বিচার করে প্রকাশ্য দিবালোকে হত্যাকারীর বিরুদ্ধে তাকে যদি হত্যা করা হয়, আর কেউ মানুষ নিয়ে খেলা করার সাহস পাবে? আরো জোরে বলেন, পাবে? এবার আপনারা বলুন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যারা আছে বলেননি, বিশ্বাস করুন, আপনার এই কণ্ঠ আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কি মনে করছেন আজকে পার পেয়ে যাচ্ছেন? হুজুর বসে তো বলেছি, উঠলে মনে হয় ভাববে যে এই কাম সারছে না। আপনার আমার এখানে ছাড় নেই, এখানে আপনি চলে যেতে পারেন, রাগ করতে পারেন, কোরআনের কথা শুনে আপনার রাগ হতে পারে, কিন্তু আপনার হৃদয়ের কথাগুলো লিপিবদ্ধ করছেন যিনি, তিনি কে? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ওরে আল্লাহু আকবার, এই আখেরি মোনাজাত করে দিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই কণ্ঠ দিয়েছেন কে? মুহূর্তের ভিতরে কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারেন যিনি, তিনি কে? কেউ যদি কোনো উচ্চ স্বরে কথা বলতে হয়, কার নামে বলবো? আল্লাহ এই চাতক পাখিগুলোকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ নবী ঘোষণা দিলেন, ও মদিনাবাসী, আমি কিন্তু মানবরচিত আমার ইচ্ছা মতন আইন তৈরি করতে পারবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। আল্লাহর আরশ খুশি হয়ে গেলেন। মাত্র 28টি মাদানী সূরার ভিতরে 133 বার আল্লাহ তাআলা ঈমানদারদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু বলে ডাক দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটি এমন এক সময় নাজিল হয়েছে, নাজিলের প্রেক্ষাপট আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাচ্ছেন, রেডি করছেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমাদেরকে রেডি হতে হবে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। 1-2 জন রোমান না, 1 লক্ষ রোমান সৈন্য রেডি হয়ে আছে। আল্লাহ নবীর কানে খবর এসেছে যে কোনো সময় মদিনা আক্রমণ করতে পারে। দেখবেন এই কথাগুলো শোনার পরে 2-1 জন উঠে দৌড় মারবে। আল্লাহ না করুন সে যদি যাওয়ার পথে মনে মনে রাগ করে, রাগ ছাড়া কোনোদিন কোরআনের ময়দান থেকে কেউ উঠতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? মনে করেন
দেখলেন রাগ করলো, উঠে বেলা এই শুরু হচ্ছে, শোনা যায় না, হুজুর দেখি রাজনীতি করা হুজুর। আমি কি একটা রাজনীতির কথা বলেছি? কথা বলেন, বলেছি? রাগ করে চলে গেলেন। আল্লাহ না করুন পাহাড়িয়া এলাকা উঁচু একটা খেলেন, সামনে দেখেন আজরাইল। এরকম হয় কি হয় না? রাগ করে গেলেন, সামনে কি? আজরাইল। আজরাইল বলছে, চান্দু যাও কই? তোমার জন্যই তো এখানে অপেক্ষা করছি। সকালবেলা ইমাম সাহেব, আলেম ওলামা যারা আছেন বলবেন, আল্লাহ কি আল্লাহ ওয়ালা মানুষ ছিল, কোরআনের ময়দান থেকে আসার পথে মারাবো, মৃত্যুবরণ করেছে। আসলে শয়তান রাগ করে যাচ্ছিল, ঠিক কি না? এই রাগ করে যাওয়ার কারণে ওর ইমানি মৃত্যু হবে না জাহেলিয়াতের মৃত্যু হবে? আরো জোরে বলেন, ইমানের মৃত্যু না জাহেলিয়াতের মৃত্যু? যুদ্ধ ছেড়ে ময়দান থেকে চলে যাওয়ার কি পরিণতি? আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় তাই। এখন যদি 2-4 জন হাঁটা দেয়, তাইলে কিন্তু ওই মুনাফেকের কাতারে আল্লাহর নাম লিখিয়ে ফেলতে পারেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমি কিন্তু বানাইছে না বলছি না, অভিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, সূরা আত-তাওবা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদেরকে বললেন, ও আমার সাথীরা, তৈরি হয়ে যাও, এটা ইসলামী রাষ্ট্র। এই রাষ্ট্র জোরে কি দিয়ে? আর জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। কিন্তু কাফের মুশরিক এবং তৎকালীন সময়ে মদিনার ভিতরে কিছু টাটকা টাটকা মুনাফিক ছিল। এরা রোমানদের সাথে, হেরাক্লিয়াসের সাথে গোপন আতায়াত করলো। ও রাজা হেরাক্লিয়াস, শোনো, মদিনা আক্রমণ করবা ঠিক আছে, কিন্তু আমরা মুনাফিকরা মসজিদে জেরার উদ্বোধন করব আল্লাহর নবীরে দিয়ে। মদিনার ভিতরে একটা মসজিদ তৈরি করা হয়ে গেল। কি তৈরি করা হলো? কি তৈরি করা হলো? কারণ কি শোনেন, ইসলামী রাষ্ট্র এই ঘরটা হবে, রোমানরা যখন মদিনায় ঢুকবে সেই সময়ে এই ঘরের ভিতরে তারা অস্ত্র গুদাম করবে, অস্ত্র গুদাম, অস্ত্র সরবরাহ করবে, আর মুসলমানদেরকে কচু কাটা কাটবে। কিন্তু ইসলামী রাষ্ট্র ওই সমাজে হযরতে ওমরের মতো টাটকা যুবক আছে। মুনাফিকরা যদি বলে অস্ত্র গুদাম বানাবো, তাইলে কি মুনাফিকদের কল্লা থাকবে নাকি? আরো জোরে বলেন, থাকবে? তাইলে ওরা বলল, আমরা মসজিদ বানাবো। আমি বানাইছি না বলছি না, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মসজিদের নাম দেওয়া হলো মসজিদে জিরার। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযী নাত্তাখাযু মাসজিদা দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাহ নবী রওনা দিচ্ছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন রওনা দিচ্ছেন, এমন সময় মদিনার গাছে গাছে ফল পাকতেছে। কি পাকতেছে? প্রচন্ড গরমে ফল পাকছে। চারণভূমিতে পশুগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। মুনাফিকরা অজুহাত বের করলো, এই মুহূর্তে আমরা যুদ্ধে যাব, তাহলে আমাদের পশুগুলো তো মারা যাবে। আমাদের এই মদিনা নগরীতে একটা মাত্র ফসল, সেটা হচ্ছে খেজুর। খেজুর সংগ্রহ করে যদি বিক্রি না করি, খাবোটা কি? তাহলে আমরা তাবুকের যুদ্ধে যাব না। মুনাফিকরা গেল না। ইমানদারেরা আল্লাহর নবীর ওয়ার্ডার শোনা মাত্রই নারে তাকবীর, তাকবীর শুরু হয়ে গেল। মদিনার আনাচে কানাচে যত সাহাবায়ে কেরাম ছিলেন, সবাই সব পরিত্যাগ করে আল্লাহর নবী, বিশ্ব নবীর ডাকে সাড়া দিয়ে 30,000 সৈন্য তাবুকের যুদ্ধের জন্য রওনা হলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। 30,000 রওনা দিয়েছে জিহাদ করার জন্য। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। এমন সময় মুনাফিকরা আল্লাহর নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মসজিদ বানিয়েছি, আপনি যদি মসজিদের উদ্বোধন না করেন আমরা নামাজ পড়ব না। আল্লাহর নবী বললেন, আমি তাবুকের যুদ্ধে যাচ্ছি, যুদ্ধ থেকে ফেরার পথে ইনশাআল্লাহ মসজিদকে উদ্বোধন করে যাব। আল্লাহর নবী বললেন, ইনশা? আর জোরে বলেন ইনশা। এজন্য সব কাজে কি বলতে হবে? ইনশাআল্লাহ। কারণ আপনি যে কাজটা করতে যাচ্ছেন ওটা সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। আপনি যদি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো বলেন,
তাহলে যদি কোনো বিপদের কাজ হয় ওই কাজে আল্লাহ আপনারে নিবেন। আর জোরে বলেন নিবেন। তাফসীর মাহফিল থেকে শিক্ষা নিয়ে বাড়ি যাবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন ইনশাআল্লাহ। আমার প্রিয় আল্লাহর নবী, বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রওনা দিলেন জিহাদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। ও নবী, জিহাদ করো, তুমি সংগ্রাম করো কাফেরদের বিরুদ্ধে আর মুনাফিকদের বিরুদ্ধে। কথা কার? আর জোরে বলেন কার? আজকে দেখেন দলের ভিতর মারামারি ফাটাফাটি আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার বিএনপির ভাইরা, জামাত ইসলামের ভাইরা, শুনে রাখুন, এনসিপির ভাইরা, আপনার দলের ভিতর দেখবেন মারামারি ফাটাফাটি করে। তারা 5 তারিখের আগে আপনার দলে ছিল না, যারা অন্য দলে গ্রুপিং ছিল, সেই গ্রুপ থেকে আপনার গ্রুপে এসে মূল যারা সংগঠনের প্রাণ পুরুষ ছিল, ত্যাগী কর্মী ছিল, তারা সব বাদ পড়ে যাচ্ছে। মিথ্যা কথা বলতেছি নাকি? এই কথা বলেন, মিথ্যা বলছি? ত্যাগী কর্মীগুলো সব বাদ পড়ে যাচ্ছে, কারণ যারা নতুন ভাবে আসে তাদের স্পিরিট থাকে অন্যরকম, ঠিক কিনা? আর যারা পুরানো কর্মী তারা ভাবে আমি তো মরার সাথী, হওয়ার সাথী, আমি তো আসি। কিন্তু নতুন যেটা আসে নতুনত্ব দেখিয়ে মূল কর্মীদেরকে নিচে ফেলে দেয়। বিশ্বাস করুন, এখানে আমি বসেছি শুধু জামাতের লোক নিয়ে নাকি? বিএনপির ভাইরা আছেন না? এনসিপির ভাইরা আছেন না? সাবেক আওয়ামী লীগের কর্মীরা আছেন না? আমাদের পরিচয় এইটা নয়, আমাদের পরিচয় আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। আমার ভাই 30,000 সৈন্য, আল্লাহ নবী, বিশ্ব নবী রওনা করলেন তাবুকের প্রান্তরে। 1-2 পথ নয়, 1-2 কিলো পথ নয়। বর্ণনা এসেছে, সিরাত ইবনে হিশাম খুলে দেখবেন 750 কিলোমিটার। কয় কিলোমিটার? আমি ওই যে খুলনা অঞ্চল থেকে এসেছি, 850 কিলোমিটার। সারাদিন ভালো পরিবহনে স্লিপারে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, তারপরেও আমার এখানে ব্যথা লাগে, বুকে ব্যথা লাগে, কথা বলতে গেলে কষ্ট হয়। প্রায় 1 ঘন্টার পরে হয়ে গিয়েছে, এখন কষ্ট হচ্ছে। আমি এসেছি ভালো গাড়িতে, সব থেকে আনন্দদায়ক গাড়িতে, যেখানে সব জায়গায় আরাম আর আরাম। আর আল্লাহর নবীর, বিশ্ব নবীর 30,000 সৈন্য যে পথটা 750 কিলোমিটার পাড়ি দিলেন, সেটা আরামের পথ ছিল না। পাহাড়িয়া, উঁচু নিচু ঢালু আর ধুধু মরুভূমি, আর যেদিকে তাকাবে শুধু পাহাড় আর পাহাড়, আর ধারালো ধারালো পাথর ছাড়া আর কিচ্ছু নাই। 750 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা কি প্রতিষ্ঠা করার জন্য যাচ্ছেন? আর জোরে বলেন কি? হেরাক্লিয়াস ঘোষণা করেছে, আমার সাথীরা, মুসলমানদেরকে ধ্বংস করার জন্য 1 লক্ষ রোমান সৈন্য রেডি করলাম। এখানে আমি শেষ করব না, পিছনে আরো 1 লক্ষ রোমান সৈন্য দ্বিতীয় ফোর্স হিসেবে রেডি করে রাখব। আল্লাহর নবী মাত্র 30,000 সৈন্য নিয়ে চলে গেলেন, 750 কিলোমিটার পাড়ি দিলেন। তাদের কণ্ঠে ছিল নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। 30,000, আপনারা এখানে কয়েক হাজার আছেন, 30,000 একসঙ্গে তাকবীর তুলল। আমাদের এই তাকবীর আর ওই তাকবীর এক নাকি? ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের তাকবীর। আল্লাহু আকবার। दश्त दश्त है दरिया भी
न छोड़े हमने बाहर जुल्मत पे दौड़ा दिए ঘোড়ে हमने। কবি আল্লামা ইকবাল বলছেন, আমরা সেই মুসলমান প্রান্তরকে প্রান্তর সমুদ্রের উত্তর তরঙ্গ ভেদ করে আমরা ৭,০০০ অশ্বরোহী মুসলমানদেরকে নিয়ে কালিমার পতাকা উত্তোলন করার জন্য আফ্রিকার ভূখণ্ডে আমরা যুদ্ধ করেছি। যারা বলেন আল্লাহু আকবার। মুসলমান আজকে আপনি আমি আমাদের পরিচয় ভুলে গিয়েছি, এজন্য বাতিলেরা আমাদেরকে বারবার আশপাশ থেকে উস্কানি দেয়, ঠিক কিনা? আজকে ওই যে আবাল সরকার, ঠিক না, আবাল সরকারের মতো নাস্তিক আজকে আল্লাহকে নিয়ে বলে কুল আউযু বিরাব্বিন নাস, কুরআন নিয়ে বলে আল্লাহ বলছেন তোরা নাস, মালিকিন নাস, মালিক আল্লাহ সেও নাসে, ইলাহিন নাস, জমিনে যারা আছে তারাও নাসো। যারা বলেন নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন, আগামীর বাংলাদেশ আমরা কোরআন দিয়ে সাজিয়ে এই সকল নাস্তিকদের আমরা সাধারণভাবে ছেড়ে দিব না। এইরকম আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করে যে পাটরে ছেড়ে ফেলবো। যারা বলেন ঠিক কিনা? আমার রাসূলকে নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্ত করলে কোন মুসলমান ছাড়তে পারে? আর যারা বলেন ছাড়তে পারে? আমার প্রাণ কষ্ট হচ্ছে না তো? ৩০,০০০ সৈন্য ৭৫০ কিলোমিটার পথ পাড়ি দিলেন, ঠিক মতো খাবার নাই, যানবাহন নাই, কেউ বা হেঁটে হেঁটে যাচ্ছেন, কেউ বা ঘোড়া থেকে নেমে আর এক ভাইকে বলে ভাই তুই না আমার জাতের ভাই, ওঠ তুই এবার ওঠ, তোর লাগামটা ধরে আমি একটু চলি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের আদর্শ। ওই যে জেরুজালেম মুসলমানেরা যখন দখল করলেন, জেরুজালেম মুসলমানরা যখন দখল করলেন, তারা বলল ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, ওমর যদি সন্ধিপত্রে স্বাক্ষর করে তাহলে আমরা কেল্লার দ্বার খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট রওনা দিয়েছেন, একজন মাত্র তার সহচর নিয়ে, গোলাম নিয়ে ধুধু মরু প্রান্তর বাইতুল মুকাদ্দাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা থেকে রওনা করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকিয়ে দেখলেন ওই যে গোলামটার পা উত্তপ্ত বালুকণায় ফেটে ফেটে যাচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঘোড়া থেকে নেমে গেলেন, উট থেকে নেমে গেলেন। যেহেতু বর্ণনায় ঘোড়ার বর্ণনা আছে, উটেরও বর্ণনা আছে, মনে করেন যানবাহনের বর্ণনাই দিচ্ছি। ঘোড়া থেকে নেমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামকে বলছে, গোলাম রে এবার ওঠ, ঘোড়ার পিঠে তুই উঠবি আর আমি ঘোড়ার লাগাম ধরে টানবো। আজকে দেখেন আমরা যারা এখানে নেতৃত্ব দেই, আছেন না নেতারা, এই এলাকার নেতারা আছেন না? পৃথিবীতে যত হত্যা হয় সব হত্যার পিছনে তার কর্মী দায়ী। তার মানে হচ্ছে ওই নেতা কর্মীর সাথে ভালো ব্যবহার করে না, কর্মীরা অপমান করে। আর কর্মীও ভাবে সময় আসুক, পিছনের পার্টি নেতা ১ লাখ টাকা দেয় যে তুই ওরে মেরে দিবি, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হবি, তোর বেতন দেবো আরো বেশি। এরকম হয় কি হয় না? এই কথা বলেন, হয় কি হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট গোলাম রে বলছে, গোলাম ওঠ। গোলাম বলছে, আমিরুল মুমিনিন কেমন করে এই আদেশ দেন আপনি? আমি কিভাবে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টকে নিচে নামিয়ে ঘোড়ার লাগাম ধরিয়ে আমি কিভাবে ওই ঘোড়ার পরে চলবো? হযরত ওমর বললেন, আমার গোলাম শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামতের দিন আদালতে আখিরাতের ময়দানে আমাকে দাঁড়াবেন, সেই দিন আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হিসেবে ঘোড়া পাবো না। তুই যেই জমিনে দাঁড়ানো, আমি ওমর সেই জমিনে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার বিচার করবেন, সেই দিন যদি বলেন ওমর রে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানিয়েছিলাম, ঘোড়ার পিঠে তুই চলবি, আর তোর গোলামের পা ফেটে গেল, তোর পা ফাটলো না কেন, এই বিচার আগে করা হবে। আজকে ওমর হন, আপনার নেতৃত্ব কেউ কেড়ে নিতে পারবে? আর জোরে বলেন পারবে?
কষ্ট হচ্ছে না তো? আমার প্রাণের হারাম আল্লাহ নবী, বিশ্ব নবী, তার সাহাবীরা 750 কিলোমিটার পথ পাড়ি দিলেন। কয়েকটা উট ছিল, কয়েকটা ঘোড়া ছিল, তারা ভাগে ভাগে একে অপরের প্রতি ইহসান করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য চেয়ার ছাড়া অভ্যাস করতে হবে। আজকে দেখবেন মুরব্বি দাঁড়িয়ে থাকে, ওয়ার্ল্ডের যুবক একজন সভাপতি বসে থাকে। ওরে শয়তান, তুমি কোনোদিন আগামীতে এই এলাকার সাধারণ মানুষের সেবক তো দূরের কথা, স্যান্ডেল বওয়ার জন্য তুমি উপযুক্ত না। বাপের বয়সী মানুষ বসে থাকবে আর তুমি ওখানে পাও না চাও। আছেন এরম বিয়াদব? আবার বলে আমার চেনো, এই বিয়াদব তোরে চিনতে হবে কেন? আছে না? এই কথা বলেন, আছে না? নাই? উদার হবেন যারা, যত বড় নেতা হবেন তত বড় উদার হবেন, দেখবেন আপনার নেতৃত্ব বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন কে? আমার প্রাণের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য জিহাদে বের হলো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলছেন, তুমি যদি দ্বীনের জন্য চলতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউদখিলুকুম জান্নাত, আল্লাহ বলছেন তোমাদেরকে আল্লাহ জান্নাত দিবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ থেকে নহর সমূহ সমুদ্রের উত্তল তরঙ্গ প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। উত্তল তরঙ্গর মজা আপনারা বোঝেন না, এটা আমরা যারা খুলনাবাসী আছে আমরা বুঝি। আমার তো বারবার মনে হয় যদি কক্সবাজারের পাশে একটা বাড়ি কিনতে পারতাম, এখানেই থেকে যেতাম, ভালোই তো মজা। কষ্ট হচ্ছে আপনাদের? দেখে সারাদিন পরিশ্রম করি, সন্ধ্যার মাহফিলের আগে একটু কক্সবাজারে সমুদ্র সৈকতে যাই, সমুদ্রে শাহ উত্তল তরঙ্গের পাশে দাঁড়ালে সব ক্লান্তি শেষ হয়ে যায়, দূর করে দেন যিনি, তিনি কে? এই নিয়ামত, এই পাহাড়, এই সমুদ্র দিয়ে আপনাদের আল্লাহ সুন্দর করে সাজিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সমুদ্রের বুক যেমন বড়, আমার এই কক্সবাজারবাসীর মনও তেমন বড়। আল্লাহ তাআলা এই মনগুলোকে কোরআনের জন্য রেডি করে দিন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে 30,000 সৈন্য, কয় হাজার? 1 লক্ষ রোমান সৈন্য। 1 লক্ষ বড় না 30,000 বড়? কাফের মুশরিকেরা ওই পাশ থেকে ঢোল তবলা নিয়ে বলছে, মুহাম্মদ, আরে ভেবেছিলাম মদিনায় গিয়ে আক্রমণ করব, কিন্তু সশরীরে তোমার সাথীরা চলে এসেছে, একটা একটা করে কুচাবো। কারণ মাত্র 30,000, 1 লক্ষ আমরা শুধু নয়, পিছনে আরো 1 লক্ষ আছে। না না, কষ্ট হচ্ছে? আল্লাহ নবী, বিশ্ব নবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা যখন এই সিচুয়েশনে দাঁড়ানো, আল্লাহ নবী বললেন, ও আমার সাথীরা, অনেকক্ষণ কষ্ট করেছ, তোমাদের হৃদয়ে ভালোবাসা শক্তি সঞ্চয় করার জন্য আমার আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমরা কার নামে তাকবীর তুলবে? আরো জোরে বলেন, কার নামে? এখন তাকবীর দেন। আল্লাহ কবুল করুন। আচ্ছা, এখন আমরা সংসদে জ্বালাবো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। রাগটা করতেছেন না তো? একসঙ্গে 30,000 সৈন্য, তারা সাধারণ কোন গোলা নয়, তারা সাধারণ কোন সাথী নয়, বিশ্ব নবীর নেতৃত্বের সাথী। আল্লাহু আকবার। তাকবীর শুরু করলো। কাফের মুশরিক 1 লক্ষ রোমানদের হাতে যে সশস্ত্র অস্ত্র ছিল, টপ টপ করে অস্ত্রগুলো পড়ে গেল। আল্লাহু আকবার।
তারা কি এখনো আক্রমণ শুরু করেছে? শুধু তাকবীর দিয়েছে। গৌর গোবিন্দে পালানোর ইতিহাস আপনারা জানেন না? তাকবীর শুনে গৌর গোবিন্দ তার সিংহাসন ছেড়ে পালিয়ে গিয়েছে। তার মানে মুসলমানদের তাকবীর এখনো চলমান। মুসলমানরা যদি একবার তাকবীর তোলে, গৌর গোবিন্দের বাচ্চারা আর টিকতে পারবে? আরো জোরে বলেন, পারবে? আল্লাহ নবী, বিশ্ব নবীর সাথীরা তাকবীর তুললেন। আমার প্রাণের ভাইরা, তাকবীর শুনে কাফের অর্থাৎ ওই যে 1 লক্ষ রোমান সৈন্যদের হাতের তলোয়ার, সশস্ত্র বাহিনী নিরস্ত্র হয়ে গেল। আল্লাহু আকবার। তারা ভাবলো কি ব্যাপার, কি শব্দ আওয়াজ আসলো রে, হৃদয় কাঁপে কেন? দেখি যে কলিজা কাঁপতেছে, চেপে ঝুলছে, আরো কাঁপে, আরো চাপে, আরো কাঁপে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও আমার সাথীরা, এখন একটা সুন্নাত আদায় করতে হবে। জলদি করে ডাল ভাঙো, মিসওয়াক করো। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত হুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। ঠিক বললেন না যে? রাষ্ট্রনায়ক হওয়া সুন্নাত কিনা? মোহাব্বতে আজ খালিদ মোর আলী আবু বকরের মতো সাথী হবে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আল্লাহু আকবার বলো। আল্লাহ নবী বললেন, ও আমার সাথীরা, মিসওয়াক করো। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি অক্ষতাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না? কেমন তোমার ঈমান একটু বলো না? জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, তোমরা ইনসাফের পক্ষে দাঁড়াবে, পারবে না ইনশাআল্লাহ? তোমরা ঘোষণা দিবে, এই কক্সবাজার এলাকায় আমরা কোনো অন্যায় হতে দিব। আরো জোরে বলেন, দিবে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কি চলতেছে? মিসওয়াক চলছে। কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবী, বিশ্ব নবীর সাথীরা মিসওয়াক করা শুরু করে দিলেন। আপনারা বলুন তো, কোন কারণে যদি কলিজা কাঁপে, ওইদিকে কাফের মুশরিকদের চোখ আছে না নাই? তারা কি করছে এখন? তাদের আর আনন্দ উল্লাস নেই, সব চোখ আল্লাহর নবীর সাথীদের দিকে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাথীরা যখন শুরু করে দিলেন, কি করে দিলেন? জোরে বলেন, কি করে দিলেন? মিসওয়াক করা শুরু করে দিলেন। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাথীরা মিসওয়াক করা শুরু করলেন ঠিকই, কাফের মুশরিকদের অন্তরে আরেকটা ব্যথা শুরু হলো। কারণ হচ্ছে, তারা ভাবলো, শুনেছি মুসলমানেরা দুর্দর্শ, এই যে কলিজা কাপাকাপি করলো, তার মানে হচ্ছে দাঁতে মনে হয় ধার দিচ্ছে, আমাদেরকে ধরবে আর কলিজা বের করবে আর চিবিয়ে চিবিয়ে খাবে। ভয় যদি একবার ঢোকে, ওরা কি ময়দানে থাকে? এ কথা বলেন, থাকে? 1 লক্ষ রোমান সৈন্য দৌড় মারলো। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, পিছনে আরো 1 লক্ষ আছে, এরা কি দাঁড়িয়ে আছে? কথা বলেন, দাঁড়িয়ে আছে? আগের হাল যদি দৌড় মারে, এরকম দৌড়াদৌড়ি দেখেছেন না আপনারা? বক্তব্য দিচ্ছে না, আমাদের সংগ্রাম, এই রাজপথে টিকে থাকবো। হঠাৎ করে একটা টিয়ার সেল মারলে সামনের নেতা আগে দৌড় মারলো, পিছনের গুলো কি হলো দেখেছেন না আপনারা?
এই বিএনপি জামাতের ভাইয়েরা এরকম দৌড় হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? রাগ করতেছেন না তো? কারণ যদি ভয় একবার ধরে, কোন অজুহাতে কোন নেতার নেতৃত্বে কাজ হয় না। সামনের 1 লক্ষ দিল দৌড়, পিছনের 1 লক্ষ তারা কি করলো? তারাও দৌড় মারলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রোমানদের কোটি কোটি টাকার স্বর্ণ মুদ্রা সহ তাদের সশস্ত্র যত অস্ত্র ছিল, যুদ্ধের সরঞ্জাম ছিল, কোটি কোটি টাকা এবং তাদের যুদ্ধের সরঞ্জাম পেয়ে আল্লাহর নবী ইসলামী রাষ্ট্র আরো শক্তিশালী করে দিলেন। যিনি তিনি কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, ডাক দিয়েছেন কে? আল্লাহ। ডাক দিয়েছেন কে? আল্লাহ। হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বর্ণনা করব নাকি? ব্যবসা শিখাচ্ছেন কে? আল্লাহ। আর জোরে বলেন কে? তুনজিকুম মিন আযাবিন আলীম। ও গোলাম, ও ঈমানদার, আমি আর এই ব্যবসা যদি করতে পারো, তাহলে আমি আল্লাহর আযাব থেকে কিয়ামতের দিন আদালতে তোমাকে রক্ষা করবেন। যিনি তিনি কে? দেখুন সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। তুমিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনবে আল্লাহর প্রতি, ও রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি। আমার প্রাণের ভাইরা, এদিকে আর না যাই, আসুন একটু সামনে যাই। কষ্ট হচ্ছে না তো ভাই? কষ্ট হচ্ছে? তাবুকের যুদ্ধটা শেষ করবো না দোয়া করে দেবো? শেষ করবো? কষ্ট হবে না তো আপনাদের? সংক্ষিপ্ত আকারে শেষ করছি। আল্লাহ এই চাতক পাখিগুলোকে কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আল্লাহর নবী এইবার 750 কিলোমিটার পথ থেকে আসতে আর কষ্ট আছে নাকি? অজস্র ঘোড়া পেয়েছেন, উট পেয়েছেন, সরঞ্জাম পেয়েছেন, বিজয় পেয়েছেন। আল্লাহু আকবার। বিজয় পাওয়ার পরে খালি পেটে শক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওরা যে পালিয়ে গেল, ওদের খাবারগুলো আছে না নাই? ওদের অস্ত্রগুলো আছে না নাই? ওদের বড় বড় উটগুলো আছে না নাই? ওদের লাল লাল ঘোড়াগুলো আছে না নাই? সাহায্য করেন কে? ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি ঈমানদার হতে পারো, আমি আল্লাহ তাআলা কথা দিচ্ছি, আমি আল্লাহর জন্য, ঈমানদারেরা যখন দ্বীনের জন্য দাঁড়িয়ে যায়, ঈমানদারদের সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী বীর বেশে ফিরে আসলেন, কিন্তু কাহিনী তো এখনই শুরু। আর কি করবেন গুরু? আল্লাহর নবী দেখলেন মদিনার ভিতর থেকে এক ঝাঁক মানুষ, তাদের বর্ণনা এসেছে 80 জন। কয়জন? 80 জন। সামনের থেকে যখন দেখলো মুসলমানেরা বীর ভেসে বিজয় নিয়ে ফিরে এসেছে, মুনাফিকেরা ভেবেছিল ওই যে গেল 1 লক্ষ 2 লক্ষ রোমান সৈন্যর কাছে, ওরা কোনোদিন ফিরে আসবে না। আব্দুল্লাহ বিন উবাই ভেবেছিল আমি হব মদিনার স্থপতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে। কিন্তু দেখা গেল তা নয়, তা নয়। বদরের ময়দানে যেমন আল্লাহ তাদেরকে সাহায্য করেছিলেন, ঠিকই তেমনি সাহায্য নিয়ে তারা ফিরে এসেছে। আল্লাহু আকবার। মুসলমানেরা মনে করে নেই। এলাকার নাম কি? পশ্চিম পরানিয়া। যুবক ভাইয়েরা খেলতে গিয়েছে পাশের এলাকায়, কক্সবাজার জেলায় খেলতে গিয়েছে, তারা বিজয় পেয়েছে। আপনারা বলুন তো, এই পশ্চিম পরানিয়ার কাছাকাছি আসলে তাদের কণ্ঠের আওয়াজ বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? ও বিজয় পেয়েছে কারা? পশ্চিম পরানিয়ারা, ঠিক কিনা? আমাদের সংগ্রাম চলবে, আমাদের নাম সব জায়গায় ফুটাইতে, ঠিক না? কারণ আনন্দের একটা মিছিল আছে। আল্লাহ নবীর 30,000 সৈন্য বিজয় নিয়ে, এতগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে, এত বড় বড় ঘোড়া নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে ফিরে এসেছেন।
তাদের অন্তরে আনন্দ আছে না নাই? এমন আনন্দ দেখাচ্ছেন, হঠাৎ করে তাদের এই আনন্দের মাঝে মুনাফিকরা দেখলো ব্যাপার কি, ওই যে ঝুঝু মরু প্রান্তর পাড়ি দিয়ে ধুলা উঠতে উঠতে আল্লাহ নবীর শাহ ফিরে আসছে, তার মানে আমাদের এখন অজুহাত পেশ করতে হবে। মনে রাখবেন, মুনাফিকদের দুইটা হাত না, মুনাফিকদের কয় হাত? আরো জোরে বলেন, কয় হাত? এক নম্বরে ডান হাত, দুই নম্বরে বাম হাত, তিন নম্বরে অজুহাত। কষ্ট হচ্ছে না তো আমার প্রাণের ভাইরা? মুনাফিকরা এমন এক সিচুয়েশনে তারা কি করলো, ঘরের ভিতর দৌড়ে গেল, যা ছিল যুদ্ধের পোশাক সব পরে নিল, পুরাতন তলোয়ার ধার দিতে হয় ঠিক কিনা, ওদের গুলো জং পড়ে গেছে, তারপরে ধার দেওয়ার সময় নাই, দুইটা তলোয়ার অবমুক্ত করে 80 জন মুনাফিক সামনের থেকে চিৎকার করে তাকবীর তুললো, নারে তাকবীর, আল্লাহু আকবার। 5 তারিখের পরে এমন মিছিল দেখেছি, যখন বিজয় মিছিল হলো, আমার দেশে যারা বিএনপি করতেন, জামাত ইসলাম করতেন, তার ভিতরে আগে আগে কিছু টাটকা মুনাফিক তাদের কেন গুতো মেরে সামনে এসে তাকবীর দিয়ে দুই দলের ভিতর ঢুকে এখন কোন দলে কিভাবে লাগানো যায় এই চেষ্টা করছে। আবার বলে, দেখিস দেখ ওই 5 তারিখে যে বিএনপি জামাত একসাথে ওই যে মিছিল হলো, সামনে কেনা দেখ দেখ, তুই তো আমার বলিস আমি তো আমলি করতে আছে না? এই কথা বলেন, আছে না নাই? ও কোন দলের না, ও অজুহাত পেশ করে যেখানে যেমন তেমন সে যে হরেক সুরে গাহে গান, মসজিদে নাই মন্দিরেও যায়, ওরা তেমন মুসলমান। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ইমানের খাতিরে কথাগুলো বলছি, রাজনৈতিক ওয়াজ আপনারা মনে করতেছেন নাকি ভাই? আমি রাজনীতি ওয়াজ করছি না, কিন্তু আমি কোরআন নীতির ওয়াজ করছি। যে কোরআন দিয়ে আল্লাহ নবী, বিশ্ব নবী মদিনা চালিয়েছেন, সেই মদিনা ছিল খায়রুল কুরুনি করনি, সর্বোত্তম যুগ হচ্ছে মদিনার যুগ। সুবহানাল্লাহ। আমরা এরকম একটা যুগ চাই তো? চাই তো? আমার ভাইদের একেবারে বিদায় ঘন্টা বেজে গেছে, বোঝা যাচ্ছে আমি একেবারে শেষ প্রান্তে চলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো? মুনাফিকরা আস্তাগফিরুল্লাহ, মুনাফিকেরা আল্লাহ নবীর সামনে তাকবীর শুরু করলো, পিছনে 30,000, সামনে 80 জন। আল্লাহ নবী বললেন, দাঁড়াও। আমার যারা সাথী ছিল, ধুধু মরু প্রান্তর পাড়ি দিয়ে বিজয় এনেছে ঠিকই, তারা তো সব পিছনে, তোমরা সামনে কেন তাই বলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসলে ইচ্ছা ছিল যুদ্ধে যাওয়ার, দেখেন পোশাক এখনো খুলিনি। আসলে কি ও আগে পড়েছে না পরে পড়েছে? জোরে বলেন, আগে না পরে? বলছে পোশাক খুলিনি। বলো তারপরে কি হলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখেন 2টা তলোয়ার বের করেছি, কাফেরের গোষ্ঠী শেষ করে দেব, কিন্তু কি করব, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন খেজুর গাছে খেজুর পাকছিল, যদি ওই খেজুর গুলো সংরক্ষণ না করতাম তাহলে কি খেয়ে বাঁচতাম? বাঁচানোর মালিক কে? আর জোরে বলেন কে? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বড় টাটকা ঈমান, ওই রোমানদের সুন্দর সুন্দর চেহারার মেয়েদের দেখে ঈমান চলে যেতে পারে, এইজন্য যুদ্ধ যায়নি। অজুহাত আছে না নাই? আল্লাহ নবী, বিশ্ব নবী বললেন, তোমাদের ভাষ্য অনুযায়ী তোমরা আজকে যে বর্ণনা দাও না কেন, তোমাদের বিচার করবেন যিনি তিনি কে? কিন্তু দেখা গেল পিছনে 3 জন দাঁড়িয়ে আছে, তারা কোনো কথাও বলে না, অজুহাতও পেশ করে না। আল্লাহ নবী বললেন, 80 জনের পিছনে কে? একটু মাথা উঁচু করো। আল্লাহ নবী, বিশ্ব নবী দেখেন, আর কেউ নয়, বদরের ময়দানে জীবন মৃত্যুর লড়াইয়ে সব থেকে ভূমিকা পালন করার ভিতর অন্যতম কাব ইবনে মালিক ওই মুনাফিকদের কাতারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী চোখের পানি ধরে রাখতে পারলেন না, দেখে বলছেন, ও কাব, তুমি এই কাতারে যাবে কোনোদিন কল্পনা করিনি। কাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকদের ছলচাতুরিতে পড়ে আমি আমার ঈমান হারিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন।
আল্লাহর নবী কোনো কথা বলেন না, হৃদয়ে বড় ব্যথা। কারণ হচ্ছে আপন মানুষ কষ্ট দিলে কষ্ট রাখার জায়গা থাকে না, আর পর মানুষে কষ্ট দিলে ওই কষ্ট গায়ে লাগে না। জোরে বলেন ঠিক কিনা, আর জোরে বলেন ঠিক কিনা। কাব ইবনে মালিক বলছে পিছনে কে, বলে যে মুরারা ইবনে রাবিয়া, তিনিও বদরের সাহাবী। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, মুরারা আমার আশা ছিল তোদের নিয়ে আমি জান্নাতে থাকবো, কিন্তু যে কাজ করেছো আমার মন বলে তোদের ভাগ্যে জান্নাত নাই। মুরারা ইবনে রাবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। পিছনে বলছে আর একজনকে মাথা উঠাও, দেখে হেলাল ইবনে উমাইয়া, আল্লাহর নবী ভালোবাসার একজন সাহাবী। আল্লাহর নবীকে যদি সে না শিখতো পাগল করা হয়ে যেত। দৌড়ে এসে বলতো, ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ হয়ে গেল আপনার চাঁদ মুখখানা দেখি না। এমন ভালোবাসার সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিরোধী হয়ে মুনাফিকদের ফল চাকরিতে পড়ে আল্লাহর নবী ঘোষণা দিলেন, আমার 80 জন মদিনাবাসী তোমরা শোনো, তোমাদের ভিতরে যিনি তিনি কে? তোমরা যদি সত্য অজুহাত দেখাও তাহলে তোমরা ক্ষমা পাবে, আর মিথ্যা বললে আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের স্থান জাহান্নামের গর্তে দিবেন যিনি তিনি কে? তিনজনের ব্যাপারে আল্লাহ তাআলা তার নবী ঘোষণা দিলেন, ও তিনজন সাহাবী, কাব ইবনে মালিক, মুরারা ইবনে রাবিয়া, হেলাল ইবনে উমাইয়া, তোমাদের ব্যাপারে আমি এখনো কোনো সিদ্ধান্ত যতক্ষণ পর্যন্ত আমার আসমান থেকে আল্লাহ আমার পরে ওহী নাজিল না করবেন ততক্ষণ পর্যন্ত তোমাদের ক্ষমা করা হবে। আরো জোরে বলেন হবে। সূরা তাওবার নাম তাওবা হলো কেন? এদিকেই যাচ্ছে, কষ্ট হচ্ছে না তো ভাই? অভিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন, ঠিক আছে তো আলোচনা? আল্লাহ আমার প্রাণের ভাই তিনজন, কয়জন? কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়ার ব্যাপারে আল্লাহর নবী মদিনায় দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজকে থেকে কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রাবিয়ার সাথে আমার সাথীরা কেউ তোমরা সালাম বিনিময় করবে না, দেখা সাক্ষাৎ করবে না, কথাবার্তা বলবে না, এমন কি ওকে যদি দেখো, ওদেরকে কেউ দেখো, মুখ ফিরিয়ে চলে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাথীদের সাথে কাবের সাথে দেখা হয়, সালাম দেয়, সালামের উত্তর দেয় না। কাব ইবনে মালিক কষ্ট বুকে নিয়ে চলে গেলেন বাড়িতে। সংক্ষিপ্ত করে বলছি, বাড়িতে গিয়ে স্ত্রীকে ডাক দিয়েছেন, প্রাণের স্ত্রী। দেখবেন মানুষ যদি বিপদে পড়ে সর্বপ্রথম যায় গভীর রজনীতে স্ত্রীকে খুলে বলে, ঠিক কিনা? যদি ব্যবসায় লস হয় দেখবেন বাপমার সামনে বলে না, বাপমা টেনশন করবে। গভীর রজনীতে স্ত্রীর সাথে পরামর্শ করে, এইভাবে এই হয়েছে, কি করা যায়? যদি নেককার স্ত্রী হয় বলে, স্বামী রে তুমি তো বেঁচে আছো, তুমি বেঁচে থাকলে আমার কোনো ব্যবসায় সমস্যা হবে না। আল্লাহ তাআলা আজকে আমাদের বিপদ দিয়েছেন, কালকে বিপদ ছাড়িয়ে দেবে। আজকে দেখবেন আমার সমাজে কিছু মা বোনেরা আছে, পাশের বাড়ির বল্টু মিয়া 50,000 টাকা ইনকাম করে, আর তার স্বামী 10-20,000 টাকা ইনকাম করে। বলে, তুমি কি দেখো না বল্টু মিয়ার স্ত্রী কিভাবে চলে? তুমি কি পারো না ওর মতো বেশি ইনকাম করতে? আমার হতভাগা ভাই না পেরে ইয়াবা বাবা ট্যাবলেটের ব্যবসায় নেমে যায়। জোরে বলেন ঠিক কিনা? এই কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামী যা ইনকাম করুক, আপনি যদি জান্নাতি স্ত্রী হতে চান, আমার মা বোনেরা খেয়াল করে শুনুন, আপনার স্বামী পরি আপনি ফুল খুশি থাকবেন, বলবেন যে আল্লাহ তোমারই তো বাঁচিয়ে রেখেছে, আমার ভালোবাসা, প্রেম, মমতা সবই তো তোমার জন্য। তুমি আমার বুকে থাকলে পৃথিবীর কোন বিপর্যয় আমাদেরকে সরাতে পারবে? আপনি আপনার স্বামীকে উৎসাহ দিন। যদি বেশি টাকা পকেটে দেখেন, জিজ্ঞাসা করুন, হ্যাঁ স্বামী এই টাকার উৎস কোথায়? যদি হারাম উৎস হয় ছুঁড়ে ফেলে দিন, দেখবেন আপনাকেও আল্লাহ ওই স্বামীর সাথে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। স্ত্রী জান্নাতের সাথী, কথা কার? সেদিকে আজকে আর যেতে পারছি না, প্রাণের ভাইরা শেষ করি, কষ্ট হয়। তাহলে কাব ইবনে মালিক চলে গেলেন বাড়িতে, ডাক দিলেন স্ত্রীকে, প্রাণের স্ত্রী
দেখেন ইমানদার স্ত্রী ঘরের থেকে আওয়াজ দিয়েছে, প্রাণের স্বামী, অনেক দিন হলো তোমার সাথে বসবাস করেছি, জীবন যাপন করেছি, বাচ্চা পালন করেছি, বাচ্চার মা হয়েছি, কিন্তু তুমি যে অপরাধ করেছ সেই অপরাধ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে তুমি কষ্ট দিয়েছো। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি বাকরি, তোমার যাবতীয় সব কিছু থেকে আমি রাসূল তোমার প্রিয় না হব। স্ত্রীটিকে বলছেন, প্রাণের স্বামী শোনেন, আপনি যদি এই ঘরের ভিতর প্রবেশ করেন, কারণ হচ্ছে আপনি আল্লাহ নবী বিশ্ব নবীকে কষ্ট দিয়েছেন। যে আল্লাহ নবীকে কষ্ট দেয় সে অন্তত আমার স্বামী থাকতে পারে না। আল্লাহু আকবার। ও প্রাণের স্বামী শোনেন, আপনি যদি আজকে স্বামীর অজুহাত দিয়ে এই ঘরে প্রবেশ করেন, আল্লাহর কসম দিয়ে বলি ওই পিছনের দরজা দিয়ে আপনার ঘর থেকে বের হয়ে যাব, আর কোনদিন স্ত্রীর মর্যাদা নিয়ে আপনার ঘরে ঢুকবো না। কাব ইবনে মালিক বলছেন, ও স্ত্রী, না না, আমার এই বিপদের কালে তোমার আর ঘর থেকে বের হতে হবে না, আমি চলে যাচ্ছি। তাকিয়ে দেখে উঠানের ভিতর ছোট্ট ছোট্ট 10-12 বছরের সন্তান, নিজের সন্তান খেলা করছে। সন্তানদেরকে বিপদে পড়লে পিতার বুকে সন্তান ছাড়া আর কোন জায়গা আছে নাকি? কষ্ট পেলে কি করে মানুষ? সন্তানকে বুকে জড়িয়ে ধরলে আনন্দ পায়। এই বিপদের কালে এই কষ্ট নিয়ে কাব ইবনে মালিক ডাক দিলেন, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোর মা আমাকে প্রত্যাখ্যান করেছে, আয় আমার এই অ্যাভয়েড করেছে সবাই, আমাকে ছেড়ে দিয়েছে সবাই, তোরা আমার কলিজার টুকরা সন্তান, আয় আমার বুকে আয়। সন্তানেরা বলছে, খবরদার বাবা, আর এক পা সামনে আগাবে না। তুমি না সেই বাবা, যেই বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে কষ্ট দিয়েছো। আল্লাহ, ও বাবা শোনো, আমি রাসূলকে ভালোবাসি, রাসূলের থেকে তোমারে বেশি ভালোবাসি না। রাসূল যতক্ষণ তোমারে ক্ষমা না করবে, আমরা এই মুখ দিয়ে তোমারে বাবা স্বীকৃতি দিব না। কাব ইবনে মালিক অন্তরে বেদনা নিয়ে বলছে, আল্লাহ, অন্যায় করেছি, অবিচার করেছি নিজের প্রতি। আল্লাহ তাআলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, অন্যায় করেছি, অবিচার করেছি নিজের প্রতি। আল্লাহ, তুমি আমাদেরকে হয় উঠিয়ে নাও, না হয় ক্ষমা করে দাও। কাব ইবনে মালিক এমন করলেন, মুরারা ইবনে রাবিয়া খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলেছেন, হাতটা কেটে গিয়েছে। আল্লাহর নবী মসজিদের ভিতরে নামাজ পড়ানোর জন্য ঢুকেছেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিলেন না, আর একদিক তাকিয়ে দুই চোখের পানি গড়গড় করে বিশ্ব নবীর পরে। সাহাবায়ে কিরামকে দেখে সালাম দেন, সালামের উত্তর নাই, সালামের উত্তর নাই। তারা তিনজনে চলে গেল পাহাড়িয়া গুহায়। মুরারা ইবনে রাবিয়া, হিলাল ইবনে উমাইয়া, কাব ইবনে মালিক পাহাড়ের গুহায় গিয়ে ডাক দিলেন, আল্লাহ, অন্যায় করেছি, অবিচার করেছি, রব্বুল আলামিন তোমার দ্বীনের বিরোধিতা করেছি, মুনাফিকদের খপ্পরে পড়ে আল্লাহর কোরআনের বিরোধিতা করেছি। তুমি আমাকে পাঠিয়েছিলে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বিরোধিতা করেছি, এটা ন্যায় না অন্যায়। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ নবী, বিশ্ব নবী যখন তাবুক থেকে ফিরে আসেন, ওই যে বলেছিলাম না, আল্লাহ নবী বললো, ইনশাআল্লাহ ওই মসজিদের জিয়ারত, আপনারা বলবেন যে এই হুজুর আমাদের সব আলোচনা শেষ করে যায়নি, আজকে শেষ করে যাবো ইনশাআল্লাহ। আমি এরকম আলোচনা করি না, একটু বাধায় রেখে গেলাম, আবার দাওয়াত দেবেন। আমার বাংলাদেশ উন্মুক্ত, আল্লাহ তাআলা অসংখ্য লক্ষ লক্ষ ময়দান আছে, ঠিক কিনা? এজন্য আপনাদের অন্তরের চাহনি ইনশাআল্লাহ দিব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই চাতক পাখির মতো শ্রোতাদেরকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে মুনাফিকদের বলেছিল ইনশাআল্লাহ, মসজিদে জিয়ারত উদ্বোধন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ও নবী, ওই মসজিদে জিয়ারত উদ্বোধন করা যাবে না,
জিবরাইল আমিন হাজির। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কোথায় যান? আল্লাহর নবী বললেন, আমি তো ওদেরকে কথা দিয়েছি তাবুক থেকে ফেরার পথে মসজিদ উদ্বোধন করবো, ওরা নামাজ পড়বে। আল্লাহর নবী বিশ্ব নবীকে জিবরাইল আমিন বলে, আল্লাহর নবী আপনি বলুন তো কি বলেছিলেন? আল্লাহর নবী বলেন, ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে বলেছিলাম। হযরত জিবরাইল বলেন, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা শুধু চান না তাই নয়, আল্লাহ আপনাকে ওই মসজিদকে ধ্বংস করে দিতে বলেছেন। আল্লাহ আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন। আল্লাহ বলছেন, ও নবী, তারা মসজিদের দিরার, মুসলমানদের ভিতর বিভেদ ফাটল ধরানোর জন্য মসজিদ তৈরি করে। তার মানে হচ্ছে যেই মসজিদে আল্লাহর কোরআনের কথা বলতে বাধা দেওয়া হয়, ওটা আল্লাহর ঘর না, ওটা মসজিদে দিরার। জোরে বলেন ঠিক কিনা? ইমাম সাহেবরা কোরআনের কথা বলবে, কোন শয়তান যদি বাধা দেয় বুঝতে হবে আবু জাহেলের উত্তর শরী। জোরে বলেন ঠিক কিনা? অনেক দেখেছি, আর দেখতে চাই না। কোরআনের পথে আর বাধা দেখতে চাই না। এই জমিন আল্লাহ তাআলা সাজিয়েছেন কোরআন দিয়ে, ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আমার পানে কষ্ট হচ্ছে না তো? আল্লাহ নবী গেলেন মসজিদে দিরার ধ্বংস করে দিলেন, ভেঙে দিলেন, চুরমার করে দিলেন। ওই যে তিনজন আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ আল্লাহ, তোমারই নামের গুণে আমি ভালো আছি, সব মুসিবাতে বিপদে আপদে তোমার করুণা যাচি। একনিষ্ঠভাবে তাওবা করতে হবে কার কাছে? বিগত দিনে অনেক ভাইয়ের নামে মিথ্যা মামলা দিয়েছেন, আছে না মানুষ? আপনি সেই ভাইয়ের হাত ধরবেন, হাত ধরবেন, ক্ষমতা তার যদি বাড়িতে বৃদ্ধ বৃদ্ধা পিতামাতা থাকে, অনেক পানি ঝরিয়েছে ওই মুরব্বী সন্তানের জন্য, হাত ধরেন, বলেন যে তোমার সন্তান যেমন তোমার সন্তান, আমিও তোমার সন্তান, আমার ভাইয়ের জন্য আমি অবিচার করেছি, তুমি আমারে মাফ করে দাও। তা না হলে আপনি যদি জামাত ইসলামের কেন্দ্রীয় লিডারও হন, বিশ্বাস করেন আল্লাহর জাহান্নাম ছাড়া আর কিচ্ছু চুকবে না, ঠিক কিনা? এটা হচ্ছে বান্দার হক। আল্লাহ তাআলা এই জাতিকে, বিএনপি জামাত যারাই আছে, এনসিবি, সবাইকে মিলেমিশে একটা ইনসাফপূর্ণ দেশ গড়ার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে তিনজনে কিন্তু এখনো কান্নাকাটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর পরে ওহী নাযিল করলেন। আল্লাহু আকবার বলেন। সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন, ও নবী, তারা তাওবা করেছে, তারা একনিষ্ঠ তাওবা করেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছি। ক্ষমা করে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ইমানদারেরা শোনো, আজকে আমি তোমাদেরকে ক্ষমা করলাম, তার মানে এরপরে যদি এই অপরাধ করো ক্ষমা করব না। ওয়া কুনু মা'আস সাদিকিন, কোরআনের পক্ষে সত্যবাদীদের সাথী হয়ে যাও, তোমরাও কোরআনের জন্য নিবেদিত হয়ে যাও। আগামীতে আল্লাহর কোরআনের জন্য নিবেদিত হবে কারা কারা আছেন, তুই হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের আলো সরে সরে জালো, সংসদে জালো, আল কোরআনের আলো। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আপনারা চান তো? আইন চাই, সৎ লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ, তাকবীর। আল্লাহ এই জাতিকে কবুল করে। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে আমার প্রাণের ভাইরা, সূরাটির নাম তাওবা হলো কেন বুঝতে পেরেছেন তো? আল্লাহ তাআলা আমাকে আপনাকে তাওবা পূর্ণ জীবন দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। কষ্ট পেয়েছেন মনে হয় আমার কথায়? ভাই এই রাজনীতি রস করিনি তো, ঠিক আছে?
আপনারা কেউ বদনাম করবেন নাকি? প্রিয় উপস্থিতি, কোরআন নিয়ে চলতে হবে। এই কোরআন আপনার আমার কবরের সাথী। এই কোরআন মৃত্যুর পরে আপনার আমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর কেউ সুপারিশ করবে না, কোরআন কবরে মাথার কাছে আসবে, পায়ের কাছে আসবে। সূরা আল মুলক তাফসীর বলছে, সূরা আল মুলক আল্লাহর নবী বলছেন একটা আমল দিয়ে যায় শেষকালে। সূরা আল মুলকের ব্যাপারে আল্লাহর নবী বলেন 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে কোরআনের ভিতরে। এই সূরা ওই পাঠকের জন্য সুপারিশ করতে থাকে ততক্ষণ যতক্ষণ ওই পাঠককে ক্ষমা না করা হয়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলটি করবে সূরা আল মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটি পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। খবর ছেড়ে কোনো কথা আছে নাকি? সংক্ষিপ্ত করে বলবেন? বলেন। আচ্ছা, একটা মাইক্রোফোন 1 মিনিটের ভিতরে বলেন, মানুষ যাতে অতিষ্ঠ না হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আলহামদুলিল্লাহ। এত চারটাও পাখির আচ্ছা 1 মিনিটের ভিতরে শেষ করে দেবেন, যেহেতু 12টা বেজে ফেলেছি। এত বসবো কেন? আমি তো 11টাই শেষ করব। আপনার কষ্ট পেয়েছেন নাকি? পেয়েছেন? إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله العظيم ফরানে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে একটা এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের হুজুর অনেক সুন্দর আলোচনা করেছেন। আমাদের জীবনকে পরিশুদ্ধ করার জন্য এরকম একটা আলোচনা হলে যথেষ্ট। আমার মতে এরকম একটা আলোচনা হলেই যথেষ্ট। আল্লাহ তাআলা যারা আমরা ঈমান এনেছি তাদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলছেন, তোমরা তওবাতুন নসুহা, তোমরা একনিষ্ঠ তওবা করো। তোমরা যে অতীতে অপরাধ অপকর্ম করেছো এখান থেকে তোমরা সরে আসো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা এগিয়ে আসো। তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান এবং মাল এই দুইটা জিনিস নিয়ে তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসো। এই কোরআনের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, এই কথাটা এখানে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল কোরআন প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন তো? ইনশাআল্লাহ। আমি এই মাহফিলের পক্ষ থেকে আপনাদের দীর্ঘায়ু সুস্থতা কামনা করে হুজুরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সঙ্গে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। এলাকায় অনেক কবরবাসী শুয়ে আছে, আপনাদেরই তো আপনজন। আল্লাহ তাআলা তাদের এই কবর আযাবকে এই মাহফিলকে কেন্দ্র করে মাফ করে দিন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন পশ্চিম পরানিয়া ইসলাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আল্লাহ পঞ্চম তাফসীরুল কোরআন মাহফিলে কক্সবাজারের প্রাণ কেন্দ্রে আল্লাহ তাআলা গভীর রজনীতে তোমার শাহী দরবারে যুব সমাজের আজকের এই প্রোগ্রামের থেকে হাত তুলে বসেছি। অসংখ্য উলামায়ে কেরামদেরকে সাথে নিয়েছি। আগামী দিন
খালেক তারেক সাইফুল্লাহর উত্তরসূরি যুবক বন্ধুদের সাথে নিয়ে, আল্লাহ খেটে খাওয়া অসংখ্য মানুষদেরকে সাথে নিয়ে আগামী দিন ইসলামের ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী এক ঝাঁক দ্বীনী ভাইদেরকে সঙ্গে নিয়ে আল্লাহ তাআলা গভীর রজনীতে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের এই হাতগুলোকে কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মাহফিলকে কেন্দ্র করে এই এলাকায় যত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার প্রিয় ভাইদের কত আব্বা নাই, মা নাই, দাদা দাদি, ভাই বোন, আত্মীয় স্বজন যারা এই এলাকায় পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা অসংখ্য মানুষ শুয়ে আছে, আল্লাহ তাদের তামাম জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। রব্বুল আলামিন আমরাই তো কবর পাশের যাত্রী, যে কোনো সময় আমাদের নাম এলান হয়ে যাবে মসজিদের মাইকে। রব্বুল আলামিন সেদিন আমরা একা হয়ে যাব, আল্লাহ দয়া করে আমাদেরকে ঈমানের সাথে যেন চলতে পারি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন সন্তানেরা যখন আমাদের লাশটা নিয়ে কবরের ভিতর রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ তাআলা তোমার হাতে সুপর্দ করবে, তোমার রাসূলের কর্মী হিসেবে রাখবে, আমরা যেন রাসূলের কর্মী দুনিয়া থেকে হতে পারি সেই তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন অসংখ্য আলেমেরা কথা বলেছেন, হযরত মাওলানা আমানুল্লাহ আমান সাহেব কথা বলেছেন, মাওলানা নুরুল হক আরমানি সাহেব কথা বলেছেন, আমার প্রিয় বড় ভাই হযরত আল্লাহ মাওলানা মামুনুর রশিদ নূরি সাহেব আল্লাহ কথা বলেছেন। এছাড়াও যারা কথা বলেনি, অনেক কথা বলা মানুষ এখানে ছিল, সকল আলেম ওলামার আল্লাহ মর্যাদাটাকে বাড়িয়ে দিন। রব্বুল আলামিন আমার যুবক বন্ধুরা রাত জেগে আগামীতে কোরআনের পক্ষে কাজ করার জন্য কোরআনের সামিয়ানায় বসেছে, আল্লাহ সকলকে খালিক তারিক সাইফুল্লাহর মতো কোরআনের ঝান্ডা ধরার তৌফিক দান করে দিন। রব্বুল আলামিন মা বোনদের জন্য কিছু বলতে পারলাম না। 5 ওয়াক্ত নামাজ, রাসূলের ভাষায় 5 ওয়াক্ত নামাজ, রমজান মুবারকের রোজা, সতীত্বের হেফাজত, স্বামীর আনুগত্য, এই 4টি আমল সহজে করে আমার মা বোনদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই এলাকাকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন এই এলাকায় আঞ্জাম দিয়েছে আল্লামা সাইদি, আল্লাহ আল্লামা সাইদির কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ উসমান হাদি, আল্লাহ আবরার ফাহাদ সহ আল্লাহ যারা জীবন দিয়েছে, রব্বুল আলামিন জুলাই যুদ্ধে যারা জীবন দিয়েছে সকলের শাহাদাতকে কবুল করে নাও। রব্বুল আলামিন আজকে আল্লাহ আগামীকাল এদেশের একজন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে কবর দেওয়া হবে। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তার দেশের জন্য যে ভালোবাসা, আল্লাহ এই ভালোবাসা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন আল্লাহ যারা দেশকে ভালোবাসে, ইসলামকে যারা ভালোবাসে, আল্লাহ তাদেরকে তুমি মুসলমান হিসেবে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ তাআলা এই মাহফিলটা এত সুন্দর করে সাজিয়েছে, আল্লাহ তাআলা এই সাজানোর পিছনে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, রব্বুল আলামিন আল্লাহ এত কষ্ট করলো যারা, আদালতে আখিরাতে তাদের মুক্তির ব্যবস্থা করে দিও। রব্বুল আলামিন এই কষ্ট করতে গিয়ে আমার যুবক বন্ধুরা দেখেছি অনেক কষ্ট করেছে, আল্লাহ যুবকদেরকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে তুমি ইসলামের জন্য, আল্লাহ তাআলা তুমি সকলকে কবুল করে নাও। আল্লাহ তাআলা এই এলাকায় অসংখ্য প্রবাসীরা আছে, রব্বুল আলামিন যে সন্তান প্রবাসে থাকে তার স্ত্রী জানে কত বনে ব্যথা, আল্লাহ তার মা জানে, বাবা জানে কত ব্যথা নিয়ে তোমার দরবারে হাত তুলেছে। ভালো একটা জিনিস মুখে দিতে গেলে এই সন্তানের কথা মনে পড়ে, আমার খোকা বিদেশে, আল্লাহ কি খেয়ে আছে জানি না, আল্লাহ তাআলা দয়া করে বিদেশে যারা আছে, আল্লাহ বিদেশ থেকে আল্লাহ কক্সবাজারের এই এয়ারপোর্টে কত লাশ নামে, রব্বুল আলামিন কোন অঘটনে দুর্ঘটনায় তুমি কারো মৃত্যু দিও না। আল্লাহ এই এলাকায় যারা বিদেশে থাকে
প্রবাসী ভাইদেরকে আল্লাহ সহি সালামতে দেশে আসার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা দয়া করে এই মাহফিলের জন্য তারাও অনেক টাকা খরচ করেছে রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বিদেশে থাকে, আল্লাহ অনেক কষ্ট হয় তাদের থাকতে। বিদেশে রাজ্যে যা সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে পর। আল্লাহ তাআলা অনেক বিদেশি পিতা মাতার ক্রন্দন শুনেছি আমরা। আল্লাহ আমরা আর বিদেশিদের ক্রন্দন শুনতে চাই না রব্বুল আলামিন। বিদেশে যারা থাকে প্রবাসীদের নিরাপত্তা তুমি দান করে দাও আল্লাহ। আমার সোনার বাংলাদেশে প্রবাসীদের পূর্ণ আমরা জানো নিরাপত্তা সহ তাদেরকে জানো আমরা মূল্যায়ন করতে শিখি, সেই তৌফিক দান করে দাও আল্লাহ। এদেশের প্রবাসীরা অনেক অবহেলিত, আল্লাহ প্রবাসীদের জন্য এদের যেন কাজ করতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমার দেশকে তুমি কোরআন দিয়ে সাজিয়ে দাও আল্লাহ। আমার দেশের মানুষের হৃদয়টাকে কোরআন দিয়ে সাজিয়ে দাও আল্লাহ। কোরআনের জন্য আমার সোনার বাংলাদেশকে তুমি উর্বর করে দাও রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ তাআলা গত শুক্রবার অ্যাক্সিডেন্ট করে মারা গেছে মাসুয়া খালার সোহেল পিতা আব্দুস শুকুর, তাই না? আব্দুস শুকুর সোহেল মারা গিয়েছে। তার পিতা আব্দুস শুকুর দোয়া চেয়েছেন, আল্লাহ সোহেলের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও আল্লাহ তাআলা। আমাদের চলার পথে নিরাপত্তা দান করে দাও। সুবহান ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وجعل آخر كلامنا عند الموت كلمة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ।